আজকের পর্ব শুরু করার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, এই ঘটনা যা আপনারা শুনবেন এখন, এই ঘটনা হচ্ছে দুজনকে ঘিরে। এক হচ্ছে আলামিন, এক হচ্ছে দাদা হাজম। এবং এই ঘটনাটা ঘটে ভারতে, বাংলাদেশে নয়। কিন্তু ভারতে ঘটার কারণে এবং জায়গাগুলোর নাম বারবার নিতে অসুবিধা হবে বিধায় ঘটনাটাকে আমি গুছিয়ে আমার মতো করে এমনভাবে বলেছি মনে হবে এই ঘটনা বাংলাদেশে ঘটেছে, কিন্তু না, এই ঘটনা ঘটেছে ভারতে। এবং এই ঘটনা ঘটেছে কম করে হলেও 20-30 বছর বা আরও বেশি আগে। এই জন্য ঘটনার সময়কাল সম্পর্কে আমার নিজেরও কোনো ধারণা নেই। শুধু আমি যা জানি, যা শুনেছি, আমি আপনাদেরকে তাই বলবো। এই জন্য আমি আপনাদেরকে আবারও বলি, এই ঘটনায় মনে হতে পারে বাংলাদেশে ঘটেছে বলার ধারণার কারণে, কিন্তু না, এটা ঘটেছে ভারতে এবং সময় অনেক আগের। তো শুরু হচ্ছে আজকের পর্ব, দাদা হাজং। তার নাম হাজং, একজন বয়স্ক ব্যক্তি, লম্বা চওড়া সুঠাম দেহের মালিক। সে একটা বড় লাঠি রয়েছে তার, যে লাঠিটা তার কাঁধ পর্যন্ত। কালো কাপড় পরে সবসময়, বিশেষ করে কালো হালকা গরনের লম্বা পাঞ্জাবি। পাঞ্জাবিও না, কলারটা সবসময় ছেঁড়া থাকে তার। আর সবসময় এক ধরনের শাল সে পরে তার আবরণকে ঢেকে রাখার জন্য। তাকে দেখলে মনে হবে সে কোনো সাধু, কিন্তু সে তেমন কেউ নয়। এখনো চুলগুলো সাদা এবং কালো। সে দাঁড়িয়ে রয়েছে ঝর্ণার পাদদেশে। উপরে ঝর্ণা, পাহাড়ের কোল ঘেঁষে নিচে পড়ছে পানি। সেই ঝর্ণার পাদদেশে সে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আলামিনের জন্যই সে এখানে এসছে। আলামিন তখন ঢালু অঞ্চল থেকে নিচে নেমে আসছে এই ঝর্ণার পাদদেশে। সেখান থেকে সে কিছুটা পানি পান করলো। পানি পান করা অবস্থায় এই ঝর্ণার পানির ভেতর দিয়ে অনেকটা সাঁতার কেটে হাজং আলামিনের কাছে যেয়ে পৌঁছায়। আলামিন হাজংকে চেনে অনেক দিন ধরে। এই অঞ্চলে আলামিন নিজেকে একাকিত্বে রাখার জন্য সাধনায় ব্যস্ত ছিল অনেকদিন। হাজং তাকে বারবার বলেছে এই সমস্ত সাধনা কখনো ভালো না। হাজং এই পাহাড়ি এলাকারই লোক, সেইখানেই থাকে। হাজং তাকে বারবার বলতো যে সাধনাগুলো তুমি করো এগুলো ভালো না, এগুলো ভালো ফল বয়ে আনবে না। কিন্তু আলামিন সেই কাজ করত। ওটাই ছিল তার ইচ্ছা, হয়তোবা তার সমস্ত চেতনা সেইখানে জড়িয়ে ওই সাধনাগুলোর ভেতরে। হাজংয়ের কাছে একটা খবর রয়েছে, সেই খবর সে আলামিনকে দেওয়ার জন্য এসছে। আলামিন তো সাধনায় ব্যস্ত, হাজং জানে আলামিন এই জায়গায় আসবে কিছুক্ষণ পরেই। এই জন্য সে এখানে অপেক্ষা করছিল আলামিনের সেই সাধনার ডেরায় না যেয়ে। আলামিনের কাছে হাজং যে খবরটা নিয়ে আসে তা হলো এক জিন এইখান থেকে পাহাড়ের উপর দিয়ে প্রায় 2 মাইল দূরত্বে অবস্থান করছে। তার কাছে আলামিনের বাড়ির সেই ব্যক্তির মেয়ের লাশ রয়েছে। আলামিনের বাড়ির কোন ব্যক্তির মেয়ের লাশ? আলামিন এই পাহাড়ি অঞ্চলে যে সাধনা করছে, কিন্তু আলামিনের বাড়ি এই পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 50 থেকে 60 মাইল দূরে। সেই 50 থেকে 60 মাইল দূরে তার যে বাড়ি, সেই বাড়িতে এক ব্যক্তি রয়েছে, সে তার চাচা হয় আলামিনের চাচার মেয়ে, অর্থাৎ আলামিনের চাচাতো বোন নিখোঁজ। ওই জিন ওই মেয়েটাকে খুন করেছে এবং খুন করে ওই মেয়ের লাশ নিজের কাছে রেখেছে, নিজের কবজায়। হাজং এই খবর কিভাবে জানে? হাজংয়ের ক্ষমতা রয়েছে, হাজং দেখতে পারে। হাজং এখানে বসে অনেক দূর দেখতে পারে, এটা তার সক্ষমতা।
আলামিন হাজংকে দাদা হাজং বলে ডাকত। হাজং আলামিনকে বলে, ওই জিন নিজের কবজায় ওই মেয়ের লাশ রেখেছে। এখন তুমি যদি সেখানে যাও তাহলে তা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। আমি তোমার সাথে যাব। আলামিন বলল, আমার নিজের সেই সাধনার উপরে যথেষ্ট যথেষ্ট পাকড় রয়েছে, আপনাকে যেতে হবে না সেখানে। আপনি চাইলে সেখানে বাইরে অপেক্ষা করতে পারেন। হাজং তাকে মনে করিয়ে দেয় যে জিন সেখান থেকে 2 মাইল দূরে অবস্থান করছে। সে শত্রুতার বশে কিন্তু তার চাচাতো বোনকে খুন করেছে, শত্রুতার বশেই। কিন্তু সেই শত্রুতা কে তৈরি করেছে, কিভাবে তৈরি হলো, হাজং তা জানে। হাজং তা জানে, কিন্তু আলামিন তা বলল না। আলামিন তা বলার দরকার মনে করেনি। হাজং না জানার ভান করে রইল। আলামিন জানে হাজং কিন্তু বহুদূর পর্যন্ত দেখতে পায়। সে সাধারণ হলে কি হবে, সে বহুদূর পর্যন্ত দেখতে পায়। কিন্তু নিজের চাচাতো বোনকে কে হত্যা করলো সেটার ব্যাপার নিয়ে সে মাথা না ঘামিয়ে বরং সে এখনো তার সাধনার কথা সবচেয়ে বেশি চিন্তা করছে। সে অজু করলো, পানি পান করলো। সন্ধ্যা হতে না হতেই হাজং এর নেতৃত্বে সেই 2 মাইল রাস্তা সে পাড়ি দিতে শুরু করলো। পাহাড়ের সন্ধ্যা কিন্তু খুব দ্রুত নামে, খুব দ্রুত। এর আগেও বলেছি আমার নিজের অভিজ্ঞতায়, পাহাড়ে অন্ধকার হয় অনেক আগে, কিন্তু উঁচু স্থান থেকে যখন আপনি সূর্য অস্তকে দেখবেন তার অনুভূতি অন্যরকম। কিন্তু পাহাড়ের ভেতরে ততক্ষণে অন্ধকার। হাজগান হাতে রয়েছে একটা লণ্ঠন। ওই লণ্ঠন দিয়ে সে তার বড় লাঠিটাকে দিয়ে রাস্তা পরিষ্কার করছিল। পেছনে আলামিনের বয়স তখন 42। সে প্রায় 6 বছর সাধনা করেছে। 6 বছর সাধনা করে গত 2 বছর ধরে সে কিছু ক্ষমতা লাভ করেছে। এখন সে এগিয়ে যাচ্ছে হাজংয়ের পিছু পিছু। উদ্দেশ্য সেই জিনের ডেরার দিকে যাওয়ার, যে জিনের কবজায় রয়েছে তার চাচাতো বোনের লাশ। হাজংয়ের মাধ্যমে একটা চিঠি পাঠিয়েছিল আলামিন তাদের গ্রামের বাড়িতে। ওই চিঠিটা হাজং পড়েছিল। কখনো কারো কোনো কিছু লুকিয়ে রাখা অবস্থায় দেখতে নেই, কিন্তু হাজং বলেছে না, সে বহুদূর পর্যন্ত দেখতে পায়। সে সেই চিঠিটা পড়েছিল। ওই চিঠিতে ছিল একটা প্রচ্ছন্ন ধামকি। কেন? আলামিন বারবার বলেছিল তাদেরকে যে সে আসছে, অতি দ্রুতই সে আসবে। জায়গা জমি সমস্ত কিছু ভাগ বাটোয়ারা তার প্রয়োজন। যদি তা সঠিক সময় ফিরিয়ে না দেওয়া হয় তাহলে এখন যা হচ্ছে তার চেয়ে তারও বড় অনেক ঘটনা ঘটবে। হাজং এগিয়ে যাচ্ছে, ওদিকে আলামিন। সে তার নিজস্ব চিন্তায় মগ্ন। হাজংয়ের পিছু পিছু 2 মাইল পথ পাড়ি দিয়ে এসে ওই ডেরার সামনে এসে পৌঁছালো। ওই ডেরাটা কিরকম? পাহাড়ে যেরকম টিলা থাকে, টিলার ভেতরে যেরকম গর্ত থাকে, এরকম গর্ত। যে গর্তে একজন মানুষ অনেক কষ্টে হামাগুড়িতে ঢুকতে পারবে, আবার অনেক সময় হয়তো তার মাথাটুকুই ঢুকবে, বাকি শরীর ঢুকবে না। এরকম একটা ডেরা, কিন্তু এই ডেরায় একজন মানুষ ঢুকতে পারবে। হাজং সেখানে এসে দাঁড়িয়ে আলামিনকে উদ্দেশ্য করে বলল, এই যে ভেতরে সে জিন। আলামিন তখন তার হাত থেকে লণ্ঠনটা নিল। 6 বছরের সাধনায় আলামিন এখন কেমন জানি বদলে যাওয়া এক মানুষ। ভেতরে কি চলছে তা বুঝে ওটা খুব কঠিন। ওই লণ্ঠন নিয়ে আলামিন ভেতরে প্রবেশ করলো, আর দাদা হাজং বাইরে অপেক্ষা করছে সে। কারণ আলামিন বলেছে তাকে ভেতরে যেতে হবে না।
আলামিন ভেতরে প্রবেশ করলো। ভেতরে পরিবেশটা কেমন জানি কোমট আর দুর্গন্ধযুক্ত। মানুষ যে মরে গেছে, মরে যাবার পরে তার মুখ যদি খোলা থাকে তাহলে মুখের ভেতরের অংশগুলো শুকিয়ে যে দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধ বেরোচ্ছিল চারপাশে। তখন এটাই তো সেই জায়গা, এখানে তো এরকম জিন বসবাস করে। যাকে ধরে সে পাঠিয়েছিল সেই তো সে এরকম জায়গায় পছন্দ করে। আলামিন তার নাম ধরে ডাক দিল, সেই নামে সে সাড়া দেয়নি। আবারও সে ডাক দিল, সে তখনও সাড়া দেয়নি। এরপরে যখন সাড়া দিল তখন সে আলামিনকে উদ্দেশ্য করে বলল, এইখানে কেন আসছিস তুই? কেন আসছিস? তোকে না আসতে বারণ করেছিলাম, তোকে না বলেছিলাম যে এটা আমার শিকার? তুই আমাকে জাগিয়ে তুই আমাকে পাঠিয়েছিস, আর এখন তুই আবার আমার কাছ থেকে আমার শিকারকে কেড়ে নেবার জন্য এত ষড়যন্ত্র কেন করছিস? আমি কিন্তু তোর গোলাম না। ওদিকে আলামিন লণ্ঠনটা রাখলো। রাখার পর সে বলল, তুই তো আমার গোলামি, তুই আমার গোলাম, আর আমি তোকে উদ্ধার করেছি, আর আমি তোকে ছেড়ে দিয়েছি, আর তোকে আমি যা বলেছি তুই তাই করেছিস। কিন্তু তুই লাশ নিয়ে এসছিস কেন? এই লাশ তো তোর এখানে ফেলে রাখার কথা ছিল। এই লাশ তো ফেলে রাখার কথা ছিল রান্নাঘরের পেছনে। তুই কেন লাশটা নিয়ে এলি? প্রতি উত্তরে সেই জিন বলে উঠল, ওরে বাবা, আমি তোর গোলাম তাই নাকি? তোর গোলাম হলে আচ্ছা, ধরে দেখা আমাকে। এই যে আমি এই কথা বলতে বলতেই ওই গুহার এমন একটা অংশ, যে অংশটা তখন পর্যন্ত আলামিনের নজরে আসেনি, ওই অংশের দেয়ালের উপরে, অর্থাৎ কাঠামোর সাথে সে লেপটে গেল। একটা 2-3 বছরের বাচ্চা, যে একজন জিন, আকৃতি ওরকম, মাথাটা একটা পূর্ণবয়স্ক বৃদ্ধ মানুষের, কিন্তু পুরো শরীরটা 2 বছরের শিশুর। ছোট ছোট হাত পা, ছোট শরীর, কিন্তু বড় মাথা। খিলখিল করে আসছে সে। সেই আলামিন তখন ডাক দিল হাজংকে। সে বলল, দাদা হাজং, আপনি আসেন তো ভেতরে। দাদা হাজং ভেতরে আসলো। তখন দাদা হাজংকে দেখে আরো বেশি হাসতে শুরু করলো সেই জিন। আলামিন তখন জিজ্ঞেস করলো, লাশ কই? তখন দাদা হাজং এক ধরনের ফু ছড়িয়ে দিল চারপাশে। তার হাতের ভেতরে কি জানি ছিল, সেটাকে উপরে যখন সে ফু দিল, এক ধরনের সাদা কুয়াশা তৈরি হয়ে গেল। সম্ভবত তার হাতে বিশেষ কোনো ধরনের পাউডার ছিল। ওই জিনের কষ্ট হতে লাগলো, সে তার পাতে লাগলো ওই জায়গার ভিতরে। সে দাপাদাপি করতে লাগলো এবং সে চিৎকার করতে লাগলো। সে চিৎকার যখন ওই গুহার বাইরে চলে আসবে তখন তার শুনতে অত্যন্ত ভয়ানক লাগবে। দাদা হাজং তখন সে জিনকে উদ্দেশ্য করে বলল, তুই লাশ এখনই ফেরত দিয়ে দে। তুই যদি লাশ ফেরত না দিস তাহলে কিন্তু তোকে এখান থেকে ধরে নিয়ে চলে যাব। ওই সময় সেই জিন লাফাতে 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 উপর থেকে কি জানি ধাপ করে নিচে ফেললো। ওই লণ্ঠনের আলোতে তখন পর্যন্ত তা অস্পষ্ট, কিন্তু সে নিজেকে সেই দেয়ালের দিকে একেবারে চাপটে ধরে চিৎকার করে সে আলামিনের উদ্দেশ্যে বলতে লাগলো, তোর আর তোর বংশের সবাইকে যদি আমি ধ্বংস না করি তাহলে আমিও জিন না। এই কথাটা সে বলে ওই গুহা থেকে দ্রুত গতিতে বেরিয়ে গেল। দুইজনের মাঝখান দিয়ে আলামিন এবং দাদা হাজংয়ের। যখন সে চলে গেল সেখান থেকে, আলামিনের মনে হলো কেন জানি একটুর জন্য সে বেঁচে গিয়েছে। যদি আরেকটু বামে যদি সে না থাকতো তাহলে সেই দ্রুত গতিতে ছুটে যাওয়ার সময় হয়তো তার পেটে মারাত্মক জখম দিয়ে যেতে পারত। আলামিন হাতে লণ্ঠনটা তুলে নিল এবং তুলে নিয়ে এসে
দেখার চেষ্টা করলে নিচে গিয়ে ফেলে দিয়ে গেছে। নিচে যাকে ফেলে দিয়ে গেছে সে হচ্ছে তার চাচাতো বোনের লাশ। সেই চাচা যার সাথে অনেক বেশি দুশ্মনী, আর সেই চাচাতো বোন যাকে সে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে করতে পারেনি। কিন্তু সেই শত্রুতাকে সে এত বছর কিভাবে সে বাঁচিয়ে রেখেছে। সে বিয়ে করার কথা বলেছে সেই কত বছর আগে, অন্তত 1.5 যুগ পরে কিভাবে কেউ বদলা নেয় কোনো ঘটনার, নাকি সে ক্ষমতা পাওয়ার কারণে সে বদলা নিল। তখন ওই লাশের দিকে তাকাচ্ছে, লাশের চেহারা দেখা বোঝার চেষ্টা করছে। সুন্দর সে নারীর চেহারা ততক্ষণে কালো হয়ে গেছে, চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ বেরিয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। তখন আলামিন সেই লাশের দিকে যখন তাকিয়েছে, দাদা হাজং বুঝতে পারছেন আলামিন নিজের ভেতরের যেই ক্ষোভ, সে ক্ষোভের বদলে লালসার নজরে তাকে দেখছে। আলামিন সে ডাক দিল এইভাবে, উত্তর দিল, হ্যাঁ দাদা হাজং বলুন। দাদা হাজং তখন আলামিনকে উদ্দেশ্য করে বলল, তোমার দৃষ্টি ভালো নয়, তুমি ভালোভাবে তাকাচ্ছ না। এ কথা বলে দাদা হাজং তাকে টেনে সরিয়ে ফেলল সেখান থেকে। তখন আলামিন দাদা হাজং এর একদম মুখোমুখি। দাদা হাজং আলামিনকে জিজ্ঞেস করলেন, এই ঘটনাটা তুমি কেন ঘটালে? তুমি সাধনা পেয়েছ, 2 বছর ধরেও তুমি কোনো ঘটনা ঘটাও নাই, কিন্তু আচমকাই কেন এই ঘটনা ঘটালে? আর কেনই হঠাৎ করে তুমি এত বেশি উগ্র হয়ে উঠলে? আমি তো তোমাকে কখনো এরকম উগ্র হতে দেখিনি। আলামিন দাদা হাজং এর কাছে আসলো, একদম কাছে, দূরত্ব শুধুমাত্র নিঃশ্বাসটাকু শরীরে পড়ার মতো। সে দাদা হাজংকে উদ্দেশ্য করে বলল, বাধা দেবেন না দাদা, দেখতে থাকুন, অনেক কাজ বাকি। ভেবেছিলাম দুনিয়া আমাকে সহজ রাস্তায় নিবে, কিন্তু দুনিয়া তো সহজ রাস্তায় চলে না। চলুন বাড়ি যাব, এই লাশ তো এখানে থাকবে, পোকামাকড়া খাবে। ওকে শুধু এক পলক দেখার দরকার ছিল। যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তখন কি করেনি এরা আমার সাথে? এই সুন্দর দেখে আর আমি কালা দেখে আমাকে অপমান করেছিল। আজকে সুন্দর কে আর কালা কে? দাদা হাজং। দাদা হাজং স্পষ্টভাবে দেখছিলেন আলামিনের ভেতরে ক্রোধ। সে এমন কোন সাধনার ভেতরে জড়িয়ে গেল হুট করে, যে সাধনায় সে জড়িয়ে যাওয়ার পরে তার আমূল পরিবর্তন, যেন সে একজন সাক্ষাৎ শয়তান। অবশ্য দাদা হাজং অত বেশি ভালো করে জানেন না তা নয়, জানেন তিনি সবই জানেন। কিন্তু যখন মানুষ নিজের মত আর গতি বদলে ফেলে তখন কিছু করণীয় থাকে না। সে গুহা থেকে তারা দুজন বের হলেন। ওই দিন রাতে আলামিন যখন ঘুমাচ্ছিল তার নিজের ডেরায়, আগুনের ভেতরে বড়ই পাতা ছিঁড়ে সেই পাতা ঘ্রাণ নিচ্ছিলেন দাদা হাজং। তিনি তাকিয়ে আছেন চাঁদের দিকে। গাছপালার মাঝখান দিয়ে অল্প 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 চাঁদের অংশ দেখা যায়। তিনি ভাবছিলেন, এত বেশি পরিবর্তন কিভাবে ঘটে মানুষের ভেতরে? আর ভালো মানুষ যদি খারাপ হয় তাহলে সে এত ভয়ঙ্কর কিভাবে হয়? ওই চিঠির কথা দাদা হাজংয়ের মনে আছে। ওই চিঠিতে শুধুমাত্র উল্লেখ করা ছিল সেই সকল কথাগুলো তা না, আরো অনেক কথা। জায়গা জমির হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার বদলে প্রচন্ড হুমকির ভিতরে ছিল আরো অনেকগুলো কথা। তা হলো সমূলে ধ্বংস করা হবে, বংশ নির্বংশ করা হবে, কেউ বাঁচবে না, যা শুরু হবে তার মেয়েকে দিয়ে। দাদা হাজং দেখতে পান সে জিন সেই মেয়েকে পুকুর পাড় থেকে আসর করে
পুকুর পাড় থেকে আসর করার পরে তার সাথে তার ঘর পর্যন্ত যায়। এরপরে তার শরীরের ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম তার কিডনিটাকে ধ্বংস করে ফেলে, মূলত বিকল করে ফেলে। সে জিনকে কে পাঠিয়েছিল? আলামিন। আলামিনের নির্দেশ, সে জিন ওই মেয়েকে মেরে ফেলবে, তাও 2 দিনে। কিন্তু সে জিন তা ঘটাতে 3 দিন সময় নেয়। কিডনি বিকল করে দেওয়ার পরে সেই জিন এই মেয়ের উপরে অত্যাচার চালাতে থাকে। কিভাবে? সেই জিন ওই মেয়েটির শরীরে যতগুলো লোমকূপ রয়েছে সময় নিয়ে ধীরে সুস্থে লক্ষ লক্ষ লোমকূপের ভেতরে সে সুই ফুটিয়ে গেছে বারবার। ওই মেয়েটা বারবার চুলকাতো, চিৎকার করতো, চুলকাতো। এছাড়া তার তো অদৃশ্য সমস্যা শুরু হয়ে গেছে। মেয়েটা কষ্ট পাচ্ছিল অনেক। এক রাতের ভেতরে মেয়েটার অবস্থা এতটা খারাপ হয় যে সে উন্মাদ। কিন্তু ততক্ষণে যে তার ভেতরে শরীরের বিভিন্ন অর্গান তা যে বিকল হচ্ছিল তা বাইরের মানুষ কেউ জানে না। শেষ রাতের দিকে সুই ফুটানির জ্বালায় মেয়েটা এতটাই উন্মাদ হয়ে গেল যে নিজের সমস্ত অস্তিত্ব সে হারিয়ে ফেলেছে। এটাই সেই দিনের কাজ। সে মেয়েটার সমস্ত অস্তিত্ব গিলে ফেলেছে নিজের ভেতরে। এই অস্তিত্ববিহীন মেয়েটাকে আর অল্প কিছু সময় সে টিকিয়ে রাখে। ভেতরে অর্গানগুলো ফেল হয়ে ভেতরেই সবকিছু নষ্ট হচ্ছিল এবং ভেতরে রক্তগুলো বেরিয়ে যাচ্ছিল, যার কারণে তার পেট প্রায় ফুলে গিয়েছিল। কেউ জানতো না, কেউ জানবেও না, কারণ সেই সময় প্রযুক্তি এত বেশি অ্যাভেলেবেল ছিল না। সময় ছিল লণ্ঠনে, সময় ছিল কুপিবাদের। বিদ্যুৎ তখন বহু দূরে, কেবল শহরে। ওই মেয়েকে সে জিন হত্যা করার পরে ওই মেয়ের লাশ নিয়ে সে এদিক ওদিক করতে করতে শেষ পর্যন্ত যখন সে আলামিনের কাছে এসে পৌঁছায়নি, তখন আলামিন তাকে ডাক দেয়। আলামিনের ডাকে সাড়া না দেওয়ায় আলামিন এমন এক 20 বাণ ছাড়ে, সে 20 বাণের ঠেলায় পড়ে সে জিন ওই মেয়ের লাশ নিয়ে এখানে আসে। কিভাবে আসে তারও অদ্ভুত। তা মানুষ যদি কখনো দেখত তাহলে মানুষের শরীরের হাত সব কিছু ভয়ে কাঁপত। হাত পা থেকে শুরু করে কলিজাটা বেরিয়ে আসতে চাইত। তখন দাদা হাজং দেখতে পাচ্ছেন ওই ডেড বডি এমন ভাবে উঠল যেন তার পেটের উপরে ধরে কেউ তাকে উঠিয়েছে। সে স্বাভাবিকভাবে মানুষের মতো ওঠেনি। এরপরে সে হাঁটছে, পড়ে যাচ্ছে, গলিয়ে উঠছে, আবার হাঁটছে, পড়ে যাচ্ছে, গলিয়ে উঠছে। দৌড় দিতে শুরু করলো সে। শুধু 2টা পা দৌড় দিচ্ছে, বাকি উপরের শরীর দৌড় দিচ্ছে না। বাকি উপরের শরীরের সাথে হাঁটু বারবার ধাক্কা খাচ্ছে। এক অদ্ভুত ভয়ঙ্কর ভঙ্গিতে সেই লাশ দৌড় দিচ্ছে। শুধুমাত্র 2টি পা দৌড় দিচ্ছে এবং শরীরের বাকি অংশ ওই পায়ের সাথে বালি খাচ্ছে, কারণ ওই বাকি অংশে কোনো জান নেই। কারণ ওই 2টি পা এক জিনের গোলামি করছে। তখন এই আলামিন এমন ছিল না। সে যখন এই পাহাড়ে প্রথমবার এসেছিল তখন সে ছিল রুগ্ন, ভীত, ক্লান্ত, অবশান্ত। সে যখন এই পাহাড়ে আসে এক সাধনার ইচ্ছা নিয়ে, তখন সে যখন সাধনা করতো একদম মন দিয়ে করত। আজ থেকে 6-7 বছর আগের কথা। ছেলেটা একদম মন দিয়ে সেই সাধনাতে লিপ্ত থাকতো। তার চারপাশে বিভিন্ন রূপে পিচাসিনী, ভূত, প্রেত, দেও, দানব নিচে বেড়াতো, হাহাকার করে বেড়াতো, কান্না করত, কথা বলতো। ভয় পেলেও সে একাগ্র চিত্তে তার সাধনাকে সে জারি রেখেছিল। কখনো একদম সুন্দরী মহিলা হয়ে একদম নগ্ন হয়ে তার সামনে ওরা চলে আসতো, বা কখনো বাঘের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে। ছেলেটা তখন টলেনি, সাধনায় মগ্ন ছিল এবং সে সাধনায়
কৃতকার্য হলো। এরপর থেকে শুধু সাধনাই করে গেছে। দাদা হাজং বিভিন্ন রকমের খাবার এনে দিতেন, ফল মূল, এটা ওটা, সব কিছু। স্নেহ করতেন ওকে। কিন্তু যত সময় যাচ্ছিল তত যেন তার সাধনার প্রতি আগ্রহ আরো বাড়ছিল। বিভিন্ন রকমের সাধনা, সে সাধনা করতে 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 হঠাৎ করেই একদিন এক অদ্ভুত কাণ্ড করে বসল। সাধনারত অবস্থায় দাদা হাজং তাকে দূর থেকে দেখছে, কারণ সে যখন সাধনা করে আশপাশে কেউ থাকলে তা সে পছন্দ করে না, তাতে তার সমস্যা হয়। দাদা হাজং দূরেই বসে আছেন। তিনি দেখলেন সে বেরিয়ে এলো এবং তার সামনে নতজানু হয়ে রয়েছে তিনটি ছায়া। এই তিনটি ছায়াকে সে রীতিমতো প্রহার করলো বাতাসে চাবুক চালিয়ে। হাতের ইশারায় সে চাবুক চালিয়েছে এবং সেই চাবুকে মারার যে শব্দ, সেই শব্দ পর্যন্ত দাদা হাজং শুনেছিলেন। অবাক হলেন দাদা হাজং। তিনি দুদিন ছিলেন না মাঝখানে। এই দুদিনে এমন কি ঘটনা ঘটল যার কারণে এই পরিমাণ আগ্রাসী আলামিন? এরপর দাদা হাজং জানতে পারলেন আলামিন বদলে যাচ্ছে। যে আলামিনের ভেতরে কখনো লোভ ছিল না, লালসা ছিল না, কোনো কিছু ছিল না, সেই আলামিনের ভেতরে এই সমস্ত কিছু দানা বাঁধতে শুরু করলো। ঠিক তখন থেকে যেই সময় সে এক গুরুহ সাধনা শুরু করলো। এতক্ষণ পর্যন্ত সে যত সাধনা করে গিয়েছে তার সমস্ত কিছু সঠিক পথের জন্য ছিল, কিন্তু হঠাৎ করেই সে ব্যাঠিক পথে হাঁটতে শুরু করলো। এমন এক সাধনায় সে লিপ্ত হলো যে সাধনা তাকে কেবল নরকের দিকে নিয়ে যেতে পারে যদি সে সাধনায় সফল হয়। কিন্তু আলামিন সাধনায় তো সে কখনোই হারেনি। প্রত্যেকটা সাধনায় সে সফল হয়েছে। সাধনার উপরে তার সেই পরিমাণ দৃঢ়তা রয়েছে, কবজা রয়েছে। আলামিন বদলে গেল। সে এরপরে যে সাধনাগুলো করতে শুরু করলো তা শুধুমাত্র শয়তানের জন্যই, তা শুধুমাত্র তন্ত্রের জন্য, তা শুধুমাত্র মন্ত্রের জন্য। তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছু সে ব্যবহার করে একের পর এক জিনকে সে কাবু করতে লাগলো। ঘুমিয়ে থাকা দানবদেরকে সে জাগিয়ে কি সমস্ত কাজ কারবার করিয়ে বেড়াতে লাগলো। দাদা হাজং এই সমস্ত কাজ কারবারে গুরুত্ব দিতেন না, কারণ দাদা হাজং বুঝতে পেরেছিলেন যখন ভালো মানুষ খারাপ হয়ে যায় তাহলে সে চিরতরে বড় ধরনের শয়তানে পরিণত হয়। আর খারাপ মানুষ যদি ভালো হয়ে পরে শয়তান হয় তাহলে সে পরে আবার ভালো হবেই, কারণ সে ভালো হবার স্বাদ পেয়েছে। কিন্তু যে সারা জীবন ভালো ছিল সে শয়তান হবার পরে সেই স্বাদ পাওয়ার পরে সে পুনরায় ভালো হতে চাবে না। দাদা হাজং এই জন্যই বাধা দেননি, কারণ বাধা দিলেও আলামিন শুনবে না। একটা ছোট্ট শিশু বাচ্চাকে ততক্ষণ পর্যন্ত বাধা দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত সে বাধাকে ঠেকাতে না পারে। আলামিন এখন ছোট শিশু বাচ্চা নয়, এক মধ্যবয়স্ক ব্যক্তি, যাকে বাধা তো দেওয়া যায় না, উল্টো সে বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং সেই হুমকি ভরা চিঠিতেই দাদা হাজং বুঝে গিয়েছিলেন আলামিন এখন সেই বেপথেই হাঁটবে। আলামিনের অতীত কিন্তু অত্যন্ত কষ্টকর। সে এমন এক অবস্থার ভেতর দিয়ে লালিত পালিত হয়েছে, অবহেলা, অপদস্থতা সমস্ত কিছু মিলিয়ে তার জীবনের প্রতি ছিল ঘৃণা। কিন্তু সে সেই চাচাতো বোনকে পছন্দ করতে থাকে, চাইতো সে, কিন্তু তারা তার সাথে দুর্ব্যবহার করে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সবকিছু সে করে। তার মা বাবা এখনো রয়েছে, সেই মা বাবারাই তো তাড়িয়ে দেয়, জুতো পেটা করে রীতিমতো। সেই মা বাবার প্রতি যে তার আক্রোশ রয়েছে সেটা সেই চিঠির ভেতরেও ছিল। সে যেমন তার চাচাকে হুমকি দিয়েছে ঠিক তেমনি সে এটাও বলেছিল, আপনি আপনার ভাই এবং ভাইয়ের স্ত্রীর লাশের জন্য তৈরি হন। আমি যেদিন বাড়িতে পা রাখবো সেদিন দুটি লাশ দাফন হবে। দাদা হাজং জানতেন
যদি সে এখান থেকে রওনা দেয়, তাহলে দাদা হাজরকে দেখতে হবে দুজন মানুষের মৃত্যুকে। ঠিকই ঠিকই সে হয়তো রওনা দিবে। দাদা হাজং আলামিনের ফিতরত বুঝতে পারেন। বললাম না, ভালো মানুষ যখন শয়তান হয়ে যায় তখন সে ওই স্বাদ আর দ্বিতীয়বার নেওয়ার চেষ্টা করে না, সে শয়তানি হয়ে থাকে। রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছেন দাদা হাজং। বড়ি পাতা যত বেশি আগুনে ফুটে তত বেশি কিছু সময়ের জন্য ঘ্রাণ দেয়, এরপরে সব ঘ্রাণ গায়েব হয়ে যায়। শেষ পাতাটাও আগুনে ফেলে দিলেন দাদা হাজং। তাকালেন আলামিনের দিকে, এক বদলে যাওয়া শয়তানের দিকে তাকালেন তিনি। পরের দিন ঠিক বিকালবেলা দাদা হাজংকে আলামিন বলল যে সে রওনা দিয়ে দিবে পরের দিন ভোরবেলা দাদা হাজং সহ সে রওনা দেয়। দাদা হাজং জানতেন যখনই সে তাদের বাড়িতে পাড়া দেবে তার আগেই আলামিনের মা বাবা মারা যাবে। কেননা দাদা হাজং দেখতে পাচ্ছেন এক অদ্ভুত ধরনের শয়তানি আলো এবং শয়তানি রক্ত এদিক ওদিক ছোটাফেটা করছে, এমনভাবে ছোটাফেটা করছে যেন এরা হচ্ছে পালস, এবং রক্তগুলো হচ্ছে রীতিমতো ধমনী দিয়ে প্রবাহিত যেভাবে হয় এইভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। রক্ত আলামিনের থেকে বেরিয়ে গায়েব হয়ে আবার গায়েব থেকে বেরিয়ে প্রকট হয়ে আবার আলামিনের দিকে ফিরে আসছে। এই দৃশ্য কেবল দাদা হাজং দেখবেন, বা দাদা হাজংয়ের মতো যারা অথবা আলামিনের মতো যারা, কেবল তারাই দেখবে। এই দৃশ্য দেখার জন্য চোখকে তৈরি করে নিতে হয়। আলামিন যখন সেই বাড়িতে পা রাখতে যাবে, আর অল্প কিছু সময় বাকি, দাদা হাজং বুঝতে পারলেন দুজন মানুষের মৃত্যু ঘটেছে। সেখান থেকে দাঁড়িয়ে তিনি দেখতে পাচ্ছেন ওই বাড়ির ভেতরে আলামিনের মা এবং বাবা মারা গিয়েছেন। শেষ নিয়েছেন তারা, কারণ তারা গত 2-3 দিন ধরে গুরুতর অসুস্থ। তারা কলেরায় আক্রান্ত অতি মারাত্মকভাবে। দুজনই একই সময়ে নিঃশ্বাস নিল এবং নিঃশ্বাস ছাড়ল, এবং যেই মুহূর্তে নিঃশ্বাসটা ছাড়ল ঠিক সেই মুহূর্তে আবারও সেই রক্ত ধমনীর মতো বেরিয়ে এলো আলামিনের কাছ থেকে, এবং সামনে কিছু দূর যে গায়েবে মিলিয়ে গেল, এবং আবার কিছুক্ষণ পরে গায়েব থেকে প্রকট হয়ে বেরিয়ে এসে আলামিনের কাছে এসে পড়ল আবার, এবং আলামিনের ভেতরে আবার মিলিয়ে গেল। এই সব কিছু তিনি দেখছেন দাদা হাজং। বাড়িতে যখন কান্নার রোল পড়লো সেই সময় বাড়ির ভেতরে পা দিয়েই বলিষ্ঠ কণ্ঠে আলামিন বলল, এই বাড়ির লোকজন কোথায়? বাড়ির ছেলে এসছে বাড়িতে, তাদের কথা ভাবা লাগবে না, তারা তো চলেই গেছে। বরং তাদের কথা ভাবো যাদের চলে যাওয়া ঠেকাতে পারো, অথবা চাইলে তাদের কথা নাও ভাবতে পারো, তাদের চলে যাওয়া ঠেকাতে হবে না। ও যখন এই কথাগুলো বলল, দাদা হাজং খেয়াল করে দেখলেন প্রত্যেকেই কিভাবে জানি এই কথার উপরে একদম তাসির হয়ে গেল। দাদা হাজং তাকিয়ে দেখছেন যে এই লোকগুলো এই কথাগুলো শুনতে শুনতে যেন রীতিমতো বিমোহিত হয়ে পড়ল আলামিনের প্রতি, যেন আলামিন তাদের অতি আপন কেউ, এবং এই কথাটা অতি সাধারণ একটা কথা। এই কথায় কোনো প্রচ্ছন্ন হুমকি নেই, কোনো কিছু নেই, যেন আলামিনের সমস্ত কথাই তারা রাজি খুশি। লোকগুলো রোবটের মতো আচরণ করলেও রোবটের মতো আচরণ করেনি সেই চাচা। সেই চাচাকে দেখে তক্ষুনি সবার চোখের সামনে থুতু মারল। সেই থুতুরা যে পড়ল মাটিতে, উদ্দেশ্য ছিল আলামিন। আলামিন বলে উঠল, আমার মা আর বাবা মরে গেছে তাই না? আমি তো বলে দিয়েছিলাম তারা যেই সময় মরবে আমি সেই সময় এখানে পা দিয়ে দেব। এবার হলো তো বিশ্বাস? চাচা, বেশি সময় আপনারও নাই।
এখনো সময় আছে, সবকিছু আমাকে যত জলদি পারেন বুঝিয়ে দেন এবং এখান থেকে ভেঙে পড়েন, তাহলে জানে বেঁচে যাবেন, নয়তো জানে বাঁচবেন না। সময় দিলাম 2 রাত্র। এরপরে আলামিন কোনো কথা না বলে একেবারে সোজা সেই ঘরটার ভিতরে ঢুকে গেল যে ঘরটা ছিল তার। এই বাড়ির উপর দাঁড়িয়ে দাদা হাজং দেখতে পাচ্ছেন আলামিনের উপর হওয়া প্রত্যেকটা জুলুম তিনি দেখতে পাচ্ছেন। বাকি সবাই একসাথে বসে খাবার খাচ্ছে, মেয়েরা বা মায়েরা বাকিদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে, কিন্তু একটা মালসায় করে মোটা লবণ এবং ভাতের মার পাঠানো হলো আলামিনের জন্য। ওই ভাতের মার এবং মোটা লবণ খেয়েই আলামিনের দিন কাটত। রুগ্ন শরীর, বলেছিলাম না, রুগ্ন ভীত এমন একটা শরীর। ওই যে ঘরের ভেতরে সে যে ঢুকলো, ওই ঘরের স্মৃতিকে সে তখন দেখতে পাচ্ছে। বাইরে দাঁড়িয়ে দাদা হাজং দেখতে পাচ্ছেন আলামিন কি দেখতে চাচ্ছে। সেই অতীতকেই আলামিন বারবার দেখছে, এবং যত বেশি অতীত মানুষ দেখে তত বেশি তার ভেতরে রাগ আর ক্ষোভ বাড়তে থাকে। এবং এই রাগ আর এই ক্ষোভ যদি আমরা না কমাতে পারি, পরবর্তীতে তা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এই রাগ আর এই ক্ষোভ এই মুহূর্তে আলামিনকে নিয়ন্ত্রণ করছে। দাদা হাজং তাকিয়ে দেখা ছাড়া তার কোনো উপায় নেই, কারণ আলামিনের উপরে তিনি তার কোনো প্রভাব ফেলতে পারবেন না কখনোই। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছেন মা আর বাবা তাদের ঘরে মৃত। দাদা হাজং প্রবেশ করলেন সেই ঘরে, যেই ঘরে প্রবেশ করেছে আলামিন। প্রবেশ করার পর আলামিন দাদা হাজং এর উদ্দেশ্যে বলল, এই সেই ঘর, জানেন, এই ঘরে আমি থাকতাম। এই ঘর, গায়ে বেশি কাপড় দেওয়া থাকতো না আমার, ধার করা কাপড় পরে থাকতাম। সবকিছুই করতাম তাদের জন্য। তারা কখনো কোনো কিছু বললে আমি করিনি বা আমি শুনিনি এমন না, কিন্তু জানেন, কখনো গোশত খাই নাই। এই জীবনে কখনোই গোশত খাই নাই, কখনোই মাছ খাই নাই। আপনি আমাকে এই সমস্ত কিছু খাইয়েছেন, আপনিই তো আমার দেখভাল করেছেন। আমি যদি ওইখানে না যেতাম, আমি তো কখনোই আপনাকে পেতাম না। তখন দাদা হাজং তার উদ্দেশ্যে বলল, আমাকে পাওয়া নিয়ে কথা না, কথা হচ্ছে তুমি বদলে যাচ্ছ কেন? আলামিনের মুখে একটা হাসি, বদলে যাওয়া মানুষের ভেতরের ক্ষোভের হাসি। সে দাদা হাজং এর উদ্দেশ্যে বলল, সে দেখেন, 2টা মরে গেছে। এরা এখনো কাঁপে না, এদের কাঁপাতে হবে। এদের দাপট অনেক। এই দাপট একজন মানুষের কাছে কিভাবে হারে তা দেখার বিষয়। আমি সাধনা করে কি পেয়েছি, এবং দেখার বিষয় হচ্ছে এরা কিভাবে একজন মানুষের কাছে হাইরে যায়। এবার তাই দেখার বিষয়। দাদা হাজং তখন আলামিনের উদ্দেশ্যে বলল, আর তোমার ভাই বোন, তাদের পেছনে কি কাউকে লাগিয়ে দিয়েছ তাদেরকে মেরে ফেলার জন্য? ঘুরে তাকালো আলামিন। দাদা হাজং এর নজরের থেকে কোনো কিছু এড়ায় না, এটা আলামিন জানে। আলামিনের মুখে মুচকি একটা হাসি, অর্থাৎ আলামিন তার ভাই বোনদের পিছনেও কাউকে না কাউকে পাঠিয়েছে। তারাও মারা যাবে, যেমনটা আজ মা আর বাবা মারা গেছে। দাদা হাজং সেই ঘরে অবস্থান করলেন। ওই মেঝেতে, ওই পুরনো বন্ধ ঘরের মেঝেতে, মাটির মেঝেতে শুয়ে আছে আলামিন। এই জায়গায় সে শুয়ে থাকতো আগে,
ভাতের মার খেয়ে, ভাতের মার এবং মোটা লবণ খেয়ে, এবং সেইখানে শুয়ে সে কিসের সুখ নিচ্ছে, নাকি দুঃখের ধারটা নিজের ভেতরে আরো বেশি ঝলকিয়ে নিচ্ছে, তা বুঝে উঠতে পারছেন না দাদা হাজং। আশপাশে মানুষজন সবাই জড়ো হয়ে গেছে, সবাই কোনো না কোনো ভাবে জানে আলামিন ফিরে এসছে, কিন্তু তারা আলামিনকে দেখতে পাচ্ছে না। এদিকে লাশকে তারা নিয়ে যাচ্ছে গোসল দিয়ে তৈরি করার জন্য, তাদের এই লাশকে দাফন করার কাজ। কেন কেন সেই কাজ করছে তা সে বুঝতে পারছে না কোনো মতেই। অনেক সময় সাধনায় অনেক বেশি সময় ধরে যদি কেউ থাকে আর তার যদি হঠাৎ করে এইভাবে মানসিক সমস্যা দেখা দেয়, তখন কেউ না কেউ ভুলে অনেক কাজ করে ফেলতেই পারে। কিন্তু তাই বলে আলামিনের এই পরিবর্তন, হঠাৎ করে রক্ত পিপাসু হয়ে ওঠা, দাদা হাজং বুঝে উঠতে পারছিলেন না। সেই ঘরে তারা বসা, ওই অবস্থাতে মা এবং বাবা লাশ বের করা হলো, লাশকে একদম পাক সাফ করে লাশ দাফন পর্যন্ত করে ফেলা হলো। এমনকি ঘরের বাইরে মানুষজন দাঁড়িয়ে ফিসফিস পর্যন্ত করছিল। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছিলেন তাদেরকে দরজার এপাশ থেকেই। তারা আলামিন কেন এসছে তা নিয়ে ফুসফুস করছে। ওই দিন রাতের বেলাই আলামিনের চাচা যখন ঘুমিয়ে, ঠিক সেই সময় আলামিন ওই মেঝেতে বসা, আসনের ভঙ্গিতে সে বসা, তার চারপাশে কিছু অদৃশ্য বস্তুর চলাফেরা হচ্ছে। দাদা হাজং তাকিয়ে দেখছেন, এবং দাদা হাজং এমন এক দৃশ্যের অবলোকন করবেন তা তিনি কখনো কল্পনায় হয়তো করেননি। তিনি দেখতে পেলেন বসে থাকা অবস্থায় আলামিন উঠে দাঁড়িয়েছে, কিন্তু সে তখনও বসা, অর্থাৎ আলামিনের দেহ সেইখানে বসা, কিন্তু বেরিয়ে এসছে আলামিন। দাদা হাজং এর দিকে এক পলকের জন্য চোখ পড়ল তার। দাদা হাজংকে দেখে চোখ টিপ মারল আলামিন। বসে থাকা আলামিন সেখানে বসে রয়েছে, আর উঠে দাঁড়ানো আলামিন বেরিয়ে যাচ্ছে কোথায়? দরজা না খুলে দেয়াল ভেদ করেই। দেয়াল কিসের? এই শুকনো ঠনঠনে বেড়া, এই শুকনো ঠনঠনে বেড়াকে ভেদ করে সে বেরিয়ে গেল। তার উদ্দেশ্য হচ্ছে তার চাচার ঘর, এবং সেই চাচার ঘরে সে প্রবেশ করে গেছে। সেই অবস্থায় সে তার নিজের চাচার সাথে কথা বলছে এবং তার নিজের চাচাকে ধমকাচ্ছে যে এবার চাচা তোমার পরিণতি খুব খারাপ হবে, খুব 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 খারাপ। দাদা হাজং যাকে উঠে যেতে দেখলেন সে আর অন্য কেউ নয়, প্রত্যেক মানুষের ভেতরে থাকা সত্তাদের একজন। কিন্তু দাদা এই ব্যাপারটায় এতটাই আতঙ্ক অনুভব করলেন যে কারণ যে পেরিয়ে এসছে সেই শরীর থেকে, তার সাথে লড়ে কেউ সহজে জিততে পারবে না কখনোই। এ হলো সেই সত্তা, যেই সত্তা দুই অঞ্চলে সবসময় বিচরণ করতে পারে। সে দ্বৈত জগতে বিচরণ যখন করতে পারে, ঠিক দ্বৈত জগতে সে তার নিজের ক্ষমতাকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখতে পারে। সেই সত্তা, যে সত্তা অত্যন্ত শক্তিশালী, হাত পা সবকিছু সেই সত্তা নিজের চাইলেই নিজের করে নিতে পারে। এখানেও এখন তাই হচ্ছে। সেই সত্তাই বেরিয়ে গেছে আলামিনের ভেতর থেকে এবং বেরিয়ে যে ধমকাচ্ছে ঘুমন্ত চাচাকে। কি করবে তার সাথে সমস্ত কিছু তাকে বলে দেওয়া হচ্ছে, এমন ভাবে ভয়। কিছুক্ষণ পরে সেই সত্তা ফিরে এলো। ফিরে এসে ঠিক সেই আগের মতো করে, ঠিক সেইভাবে সে পেছনে এসে দাঁড়ালো এবং এমনভাবে পা রাখলো। এরপরে এমনভাবে সে বসে পড়লো যেইভাবে সে বসে পড়ার পর এই শরীরের সাথে সে মিশে গেছে। কেবল দাদা হাজং তা দেখতে পান, অন্য কেউ নয়। হুশ আসলো আলামিনের হুশ আসার পরই সে যখন পেছনের দিকে ঘুরে তাকালো, দেখতে পেল দাদা হাজং বসা। দাদা হাজং তাকে জিজ্ঞেস করলেন, এই সর্বনাশা বিদ্যা তুমি পেলে কোথায়? এই সর্বনাশা বিদ্যার ব্যাপারে তুমি জানো কিভাবে? তুমি জানো এই বিদ্যা যদি তুমি ব্যবহার করতে থাকো তাহলে তোমার মৃত্যু আসন্ন।
আলামিন এমন ভাবে উত্তর দিল যেন সে এই ব্যাপারে জানে, কিন্তু কথা হচ্ছে যে মৃত্যু কোনোভাবে আসন্ন নয়। আলামিন আলামিন দাদা হাজুমকে বলল, আপনি কিভাবে বললেন যে আমার মৃত্যু হবে অতি তাড়াতাড়ি? আমার মৃত্যু তত তাড়াতাড়ি হবে না, আমি তো আরো বেশি শক্তিশালী হচ্ছি এখন। মৃত্যু কিভাবে হবে? দাদা হাজুম তখন বললেন, মৃত্যু কিভাবে হবে তা তুমি বুঝতে পারছো না? আজকে কেউ না টের পাক, কালকে কেউ না টের পাক, আরেকদিন তো আরেকজন টের পাবে। আজকে যখন তুমি এমন কাণ্ড ঘটাতে পারছো, তখন তুমি ওই দ্বৈত সত্তার উপরে চাপ প্রয়োগ করতে পারছো, কিন্তু এমন কোনো না কোনো দ্বৈত সত্তাধারী ব্যক্তি তো সামনে আসবে যার মোকাবেলা তুমি করতে পারবে না, যাদের সাথে সর্বশক্তিমানের শক্তি সবসময় বিরাজ করে। তখন তুমি কিভাবে তাদের সাথে লড়বে? তখন তারা তোমার মৃত্যুর বড় কারণ হয়ে দাঁড়াবে। তুমি বুঝতে পারছো না? তুমি এই ভয়ঙ্কর বিদ্যা তুমি পরিত্যাগ করো। এই বিদ্যা তোমার জন্য অত্যন্ত ভয়ঙ্কর, এবং আমি তোমাকে স্নেহ করি। আমার স্নেহকে তুমি ভুলে যেও না। আমি সবসময় তোমাকে দেখে রাখার চেষ্টা করেছি, সেই জঙ্গলে দেখে রাখিনি। আমি তোমাকে থাকার জায়গা দেখিয়ে দিয়েছি। আমি তোমার জন্য খাবার এনেছি, পানি নিয়ে এনেছি। আমি তোমার মাথার কাছে বসে অনেক সময় ছায়া দিতাম। আমি তোমার মাথার কাছে বসে আমি বাতাসও করতাম। এমনকি আমি তোমাকে কোনো পোকামাকড়ের কামড় পর্যন্ত খেতে দিইনি যখন আমি উপস্থিত ছিলাম। আর আজ আমি তাকিয়ে দেখতে পাচ্ছি যে তুমি মারণ কামড় দেওয়ার মতো এই মারণ বিষাটন এই সমস্ত কিছু তুমি ব্যবহার করছো। তোমার সাধনার ফল কি তাহলে দিন শেষে এটাই যে তুমি এখন মৃত্যু ঘটাবে শুধুমাত্র? যদি তুমি মৃত্যু ঘটাতে চাও তাহলে তুমি এটা খুব ভালো করে জেনে রাখো, যত মৃত্যু তুমি ঘটাবে তত মৃত্যু তোমার কাছে আসবে। তোমার মনে হয় যে মৃত্যু তোমার কাছ থেকে দূরে সরবে? না, মৃত্যু তোমার কাছে চলে আসবে, এতটা কাছে যে তুমি নিঃশ্বাস ফেললেও তা যেন মৃত্যুর গায়ে লাগবে। তুমি বুঝতে পারছো না? আমার অনুরোধ, এই বিষাটন প্রক্রিয়া থেকে তুমি দূরে সরে যাও। তুমি আর কাউকে হত্যা করো না। আলামিন সেই কথায় কোনো সাই দিল না, কোনো সায় দেয় নেই। এমন ভাবে শুয়ে পড়লো যেন সে এখনই ঘুমে যাবে, এবং সে ঘুমিয়ে পর্যন্ত গেল। কোনো কথা সে বলল না। দাদা হাজং সেই রাত বসেছিলেন সেইখানে সারা রাত। তিনি আলামিনের দিকে তাকিয়ে আছেন এবং চিন্তা করছেন তিনি কি করবেন এখন, বা তার করণীয় কি। সকালবেলা যে চাচার সাথে তার মিটিং তৈরি হবে, মিটিং কিভাবে তৈরি হবে? মিটিং তো তৈরি করেই ফেলেছে এখন, তার দ্বৈত সত্তা বেরিয়ে যে। সকালবেলা বৈঠকে কোন সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে এর পরবর্তী পদক্ষেপগুলো। কিন্তু দাদা হাজং দেখতে পাচ্ছেন চাচা হয়তো এবার হেরে যাবে, নিজেকে সমর্পণ করবে, বেঁচে থাকবে গোলামের মতোই। কিন্তু দাদা হাজং এটাও দেখতে পাচ্ছেন এক বড় অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছে আলামিন। ওই অগ্নিকুণ্ডে আলামিন যে পড়বেই, আলামিনকে যে সে অগ্নিকুণ্ডে লাফ দিতেই হবে। এই অগ্নিকুণ্ডে সে লাফ দিলে সে কি বাঁচবে? কোনো মতেই তো বাঁচা সম্ভব নয়। একদম বিচার সালিশের মতো করে বৈঠক বসানো হলো পরদিন সকালে, এবং সেইখানে উপস্থিত ছিল সবাই, কিন্তু সবাই ছিল এক পক্ষের। আলামিনের পক্ষে কেউই ছিল না। আলামিনের পক্ষে শুধু আলামিন। দাদা হাজং আলামিনের পেছনে দাঁড়িয়ে রয়েছেন, আর সামনে যারা বসে রয়েছেন তারা হচ্ছেন চাচা এবং অন্যান্য আত্মীয় স্বজন। দাদা হাজং লক্ষ্য করলেন চাচা কেমন জানি একটু ভারাক্রান্ত, কেমন জানি ভাবুক, কেমন জানি তার ভেতরে এমন একটা অবস্থা যে অবস্থায় তিনি কোনো মতেই আলামিনকে এখানে মানতে পারছেন না। কিন্তু হয়তো সে আলামিনের পক্ষে রায় দিয়ে দিতে পারে নিজেই। সে বলে দিতে পারে যে আলামিনের জমি জমা আলামিন বুঝে নিক, এবং সবাইকে অবাক করে দিয়ে সত্যি সত্যি নিজের থেকেই আলামিনের সেই চাচা বলে বসলো আলামিনের সমস্ত জমি জমা যতটুকু পায়, যতটুকু ওর অরিসে রয়েছে, সমস্ত কিছু ওকে বোঝায় দেন আপনারা।
আপনারা সবাই সাক্ষী, আপনারা সাক্ষী থেকে এখানে বুঝিয়ে দেবেন। ওই সময় লোকজন জিজ্ঞেস করলো আলামিনকে সে কোথা থেকে এলো হুট করে আবার, এবং সে হুট করে এলো ঠিকই, তার বাবা মা মারা গেল, সে না গেল জানাজা, না সে কোনো কিছু করলো কেন? তার এত ধৃষ্টতা কেন যে সে তাদের পিতা মাতার কবর পর্যন্ত যে দরকার মনে করেন? এটা কি ঠিক? এটা কি সঠিক কাজ করেছে সে? কিন্তু লোকজনের সেই কথা কি সে পাত্তা দিবে? সে লোকজনের সেই কথায় কোনো পাত্তা দেয়নি। সে সরাসরি বলল, আমার জমি জমা কোন জায়গায় আছে সেটা সেভাবে দেখিয়ে দেন। আর আপনারা আগেও কোনো কথা বলেন নাই, এখনো কোনো কথা বলিয়েন না। সবচেয়ে ভালো এটাই, উনি তো বলে দিয়েছে আমার জায়গা জমি বুঝিয়ে দিতে। জায়গা জমি বুঝিয়ে দেন, আর নিজেদের কাজ নিজেরা যা করেন। আপনাদেরকে আমি ডাকি নাই, উনি ডাক দিয়ে আনছে। ওনার সাথে আপনাদের যত হিসেব নিকাশ মিটায় নেন। একজন বলে বসলো, তুই তো বেয়াদব হয়ে গেছিস আলামিন, ঘটনা কি রে? আলামিন তাকে উদ্দেশ্য করে বলল, ঘটনা কি? ঘটনা কোনো কিছুই না। বেয়াদবি দেখতে চান? একটু অপেক্ষা করেন, বেয়াদবি দেখাই। এই সময় আরো বেশ কয়েকজন লোক বিভিন্নভাবে তর্কে লিপ্ত হয়ে গেল আলামিনের সাথে, কিন্তু যে ব্যক্তিকে সে হুমকি দিয়েছিল, যে বলেছিল আপনাকে বেয়াদবি দেখাই, সেই ব্যক্তি ঠায় তাকিয়ে রয়েছিল আলামিনের দিকে। দাদা হাজং দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির শরীরে কালো শক্তি বিচরণ করতে শুরু করেছে মাটির উপর থেকে, অর্থাৎ মাটির উপর থেকে কালো শক্তি ধোঁয়ার আকৃতি নিয়ে সে লোকের পিঠের পেছনে মিলিয়ে গেছে, এবং পর মুহূর্তে তার পেটে ভীষণ রকমের ব্যথা শুরু হয়। সবার সামনে সে লোক বমি করে ফেলে, এবং তার বমি আটকাবার কোনো নামই নিচ্ছিল না। সে কিছু না বের হওয়া সত্ত্বেও বারবার সে বমির সে যন্ত্রণা অনুভব করছিল। যা বের হয় বেরিয়ে গেছে, শুধুমাত্র নাড়ি ভরি বেরিয়ে আসা বাকি। লোকজন অবাক হয়ে গেল, কারণ সবাই সেই অসুস্থ ব্যক্তিকে সামলাতে গেলেও আলামিন তার জায়গা থেকে নড়েনি। আর আলামিনের চাচাও সেই ভাবুকের মতোই বসে রয়েছেন। কিছু একটা তো গোলমাল আছে, কিন্তু এত গোলমালের দিকে মানুষজন সবসময় খেয়াল করে না। 3 দিন সময় লাগিয়ে মাপচুক সমস্ত কিছু দেখিয়ে সমস্ত কিছু করার পরে লোকজনের সাক্ষীতে নিজের জমি জমার অংশ বুঝে পায়। কিন্তু 3 দিন পরে, ঠিক যেদিন সে বুঝে পায় নিজের জমি জমার সমস্ত কিছু, সেদিন রাতেবেলা প্রথমবার এই কয়েকদিনের ভিতরে সে নিজের সেই ঘরটায়, যে ঘরটায় সে রাত কাটিয়েছিল প্রথম রাতে, ওই ঘরে সে প্রথমবার চুলায় ভাত বসায়। চুলো ছিল না, কায়দা করে গর্ত করে চুলো তৈরি করে সেখানে ভাত বসায়, এবং শুধুমাত্র লবণ দিয়ে সে ভাত খায়। লবণ দিয়ে সে ভাত খায়। ভাতের মার সে ফেলেনি। দাদা হাজং এই সমস্ত কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, এবং তিনি বুঝতে পারছিলেন আলামিন মনে হয় আরো বড় কোনো কিছু ঘটাতে পারে। আলামিনের কোনো ঠিক ঠিকানা নেই। 5ম দিন আজ আলামিনের মা আর বাবা মারা গিয়েছেন। দাদা হাজং ছিলেন দূরে কোন এক কাজে ব্যস্ত। সেই ফাঁকে আলামিন বেরিয়ে যায় অন্ধকারে। তার উদ্দেশ্য কি তা কেবল সেই জানে। ওদিকে দাদা হাজং, তিনি এক বাজার এলাকায় ছিলেন, ক্ষুধার্ত ছিলেন, এই জন্য বসে বসে খাবার খাচ্ছিলেন। সে খাবার ছিল চালের রুটি এবং তরকারি। ওই খাবার তিনি যখন খাচ্ছিলেন, তখন তিনি রাস্তার এক পাশে বসে আসমানের দিকে তাকিয়েছিলেন উদাস হয়ে। কেন এমন পরিবর্তন আলামিনের ভেতর? আর ও এই কালো শক্তির রহস্য পেল কোথায়? আমি তো সবসময় ওর পাশে ছিলাম, দেখা সাক্ষাৎ করেছি, কথা বলেছি। হয়তো এমন হয়েছে যে 2-1 রাত আমি ওর সাথে কথা বলিনি, কিন্তু 2-1 রাতে তো এত কিছু পরিবর্তন সম্ভব না। একটা ভালো মানুষ এতটা খারাপ হতে পারে কিভাবে? আলামিনের সাথে দেখা করার জন্য হেঁটে আসছেন দাদা হাজং। তার হাতে সে বড় লাঠিটা, যা তার কাঁধ পর্যন্ত লম্বা। এক হাতে এই লাঠি থাকে,
এই লাঠি দিয়ে মাঝে মাঝে রাস্তায় যদি কোনো কিছু থাকে সেটাকে সরিয়ে দেন। তিনি হেঁটে আসছেন। চাঁদ আজ উঠবে কিছু সময় পরে, কিন্তু দাদা হাজঙের নজরে এমন এক বস্তু এসে পড়ল যা দেখার পর তিনি নিজে একটা শিহরণ অনুভব করলেন। কালো শক্তি। চারপাশ থেকে এক ধরনের কালো শক্তি ধোর কুণ্ডলি পাকিয়ে ঠিক ওই দিকেই যাচ্ছে যেই দিকে আলামিনের বাড়ি। আলামিনের ওই বাড়ি যে বাড়িতে আলামিন এসে উঠেছে কয়েকদিন আগে। কালো শক্তিগুলো কুণ্ডলি পাকিয়ে সেদিকে যেমন ছুটছে, ঠিক তেমনি এক অদ্ভুত বাতাসটা একদম অদ্ভুত। এই বাতাস অদ্ভুত এই কারণে যে এই বাতাস বয়ে যাচ্ছে শুধুমাত্র সেই দিকে। কেন জানি দাদা হাজঙের মনে হলো এরা অশরীরী যারা উঠতে পারে, অশরীরী যারা উঠতে পারে, এবং যারা উঠতে পারে তারা অত্যন্ত ভয়ঙ্কর। তারা যে কোনো কিছু করতে পারে। এই জন্যই তো তারা কালো শক্তি, এই জন্য তো তাদের শক্তি বেশি। তাহলে কি আলামিন এই কালো শক্তির কবলে পড়ে গেছে, নাকি নিজেকে এই কালো শক্তির কাছে বিলিয়ে দিয়েছে? দাদা হাজংকে কোনো না কোনো কিছু করতে হবে এখন। তিনি এইভাবে একটা ভালো লোককে খারাপ হতে দেখতে পারবেন না। আর এই লোক, ভালো লোক যদি খারাপ হয়ে যদি তার বড় কোনো ক্ষতি হয়ে যায়, তা তিনি কিভাবে সহ্য করবেন? অনেকগুলো বছর ধরে একসাথে তাকে তিনি দেখে যাচ্ছেন, সবসময় খেয়ালে রেখেছেন সেই দিনগুলোতে যখন সে একদম ভঙ্গুর বিধ্বস্ত একটা মানুষ ছিল। আর আজ সে বদলে গেছে। দাদা হাজং দ্রুত গতিতে হেঁটে যাচ্ছেন। তার লাঠিতে প্রত্যেকবার শব্দ হচ্ছে, যতবার সেই লাঠি মাটিকে স্পর্শ করছে ততবার। সেই ধোয়ার কুণ্ডলীর পেছু পিছুনছেন তিনি। বাড়ি থেকে ওই ধোয়ার কুণ্ডলী এমন একদিকে কাত হয়ে গেছে যেই দিকে আলামিনা মা আর বাবাকে দাফন দেওয়া হয়েছিল। বহু দূর থেকে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন দাদা হাজং, কারণ তিনি দেখতে পারেন দূর থেকে। দাদা হাজং দেখছেন আলামিন কবর খুঁড়ছে। একটা কবর পুরোপুরি খোলা, আর একটা কবর সে খুঁড়ছে। তখন এই কালো শক্তিগুলো চারপাশে বিরাজ করছে। তিনি হেঁটে যান সেই জায়গায়। হেঁটে যাবার পর তিনি যে অবাক হয়ে যান, তার বাবার লাশ ততক্ষণে সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এখন সে তার মায়ের লাশ তুলে ফেলতে চায়। তাকে দেখে আলামিন বলল, দাদা আপনি বাধা দেবেন না। দাদা হাজং তখন তার লাঠিটা সামনে রাখলো, একটা শব্দ করলেন তিনি মাটির উপরে ফেলে। তিনি বোঝালেন যে আলামিন তুমি এই কাজ করতে পারো না। কিন্তু আলামিন প্রতি উত্তরে বলল, দাদা আমাকে বাধা দেবেন না, শেষবার বললাম। ঠিক এই শেষবার কথাটা বলার সময় আলামিনের চোখ তিনি দেখতে পেয়েছিলেন। ওই চোখে সুরমা দেওয়া, কিন্তু কপালে সিঁদুর দিয়ে তৈরি করা এক অদ্ভুত চক্র। আলামিনকে তিনি এখন চিনতেই পারছেন না। এর জন্য মানুষ না, এক অমানুষ, হয়তো নরকে এর বসবাস। দাদা হাজং এদিক ওদিক তাকালেন, কোথায় ওর বাবার লাশ, কোথায়? আলামিন তো বুঝতে পারলো। এই জন্য সে নিজে থেকে বলল, দাদা ওই পুকুর পাড়া যান, জঙ্গলের পাশে। এই কথা বলার পর দাদা হাজং সেখান থেকে লক্ষ্য করলেন ঠিক ওই দিকটাতে যে দিকের কথা সে বলল। হ্যাঁ, ওই দিকে তার বাবার লাশ মাটির উপরে ঝোলানো, একটা কাপড়ও নেই। ততক্ষণে সে তার মায়ের কবর থেকে তার মায়ের লাশ যত শক্তি রয়েছে শত শক্তি দিয়ে টেনে তোলার চেষ্টা করছে। লাশগুলো ভারী হয়ে গেছে, ভারী। এই ভারী লাশ সে টেনে তোলার খুব চেষ্টা করছে, এমনকি সে দাদার সাহায্য পর্যন্ত কামনা করলো, কিন্তু দাদা ঠায় দাঁড়িয়ে রয়েছেন, তাকিয়ে দেখছেন শুধুমাত্র।
একটা সময় এসে যখন সেই লাশ প্রায় অর্ধেক উঠাতে পারলো, বাকিটুকু আর উঠাতে পারছে না, ঠিক সেই মুহূর্তে সে এক ধরনের অদ্ভুত মন্ত্র পড়তে লাগলো। ওই মন্ত্র সে যেই মুহূর্তে পড়তে শুরু করলো, সেই বাতাসটা, যে বাতাসটাকে তিনি দেখেছেন, ওই বাতাসটা আবার বইতে শুরু করলো চারপাশে কুণ্ডলি পাকিয়ে, এবং মাটি থেকে হালকা কালো ছায়া কিভাবে জানি উঠলো ধোয়ার মতো। ঠিক পিঠের পেছনে গেল আলামিনের। ওই এক টানে আলামিনের পরে তার মায়ের লাশ তুলে ফেলে, কাফনে কাপড় সহ। এই লাশ তো সে কাঁধেও তুলতে পারছে না। এই লাশ সে টেনে নিয়ে যেতে শুরু করলো। কোন দিকে? সেই দিকে, সেই পুকুর পাড়ে, সেই জঙ্গলের দিকে। দাদা হাজং মাটির দিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন যে তার বাবার লাশটাও সে এইভাবেই তুলেছিল। এইভাবেই তুলে নিয়ে ওই পুকুর পাড়ের দিকে নিয়ে গেছে। দাদা হাজং কি করবেন বুঝতে পারছেন না। এই মাটির উপরে হাঁটতে তার এই মুহূর্তে ঘৃণা করছে, কিন্তু তিনি কি করবেন? তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারেন, কিন্তু তিনি চাচ্ছেন না। তিনি দেখতে চাচ্ছেন যে আলামিন কতটা ধ্বংস হয়ে গেছে তা দেখার। আলামিন তার মায়ের লাশটাও টেনে নিয়ে গেল ঠিক সে পুকুর পাড়ে। দাদা হাজং এসে দেখতে পাচ্ছেন পুকুর পাড়ে বড় 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 গাছের ডাল পোতা, এমন ভাবে পোতা, তার উপরে আড়াআড়ি করে এমন ভাবে বাধা দেওয়া যেন এইখানে কাটা মাংস যে কেউ চাইলে ঝোলাতে পারে। দাদা হাজং বুঝতে পারছিলেন যে সে কি করতে পারে এখন, ওইটাই করল। সে অনেক কসরত করে নিজের পিতা এবং মার লাশ দুটা আড়াআড়ি ডালে বেঁধে ঝুলিয়ে রাখলো মধ্যবর্তী স্থানে। লাশগুলো ঝোলানো, এমন ভাবে ঝোলানো যে একটা মোটা ডাল লাশের ঠিক মাঝ বরাবর। স্বাভাবিকভাবে ওই মোটা ডাল যদি মাঝে বরাবর রাখা হয় তাহলে কোমর এবং হাড়ের কারণে লাশ পুরোপুরি বাঁকিয়ে যাবে না, কিছুটা বেঁকে থাকতে পারে, অনেকটা বাঁকা চাঁদের মতো, অতটুকু বেঁকে থাকতে পারে। ঠিক দুটা লাশ এইভাবে বেঁকে রয়েছে। লজ্জায় আর ঘৃণায় তিনি তাকিয়ে আছেন আলামিনের দিকে, কারণ না, মা আর বাবা দুজনের লাশই এক ফোঁটা কাপড় সে রাখেনি। মাঞ্জা দেওয়া দড়ি। দাদা হাজং দেখতে পাচ্ছেন আলামিন মাঞ্জা দেওয়া দড়ি বের করেছে। এ দড়ি মোটা হয়, মাঞ্জা দেওয়ার পরে এই দড়ি এতটা মারাত্মক যে চাবুকের এক ঘায়ের চাইতে অনেক বেশি, হয়তো 15 গুণ 20 গুণ যন্ত্রণা দিতে পারে। এমনকি ছাল বাকলও ছিঁড়ে ফেলে মাংসপেশিও ছিঁড়ে ফেলতে পারে। সে মাঞ্জা দেওয়া দড়ি সে বের করলো। নিজের বাবার লাশের সামনে সে দাঁড়িয়ে আছে, গায়ে একটা কাপড়ও নেই সে লাশের। আলামিন তখন দাদার উদ্দেশ্যে বলল, দাদা, আমার কথা আপনি ছাড়া তো কেউ শুনেই নেই কখনো, শুনবে কেন? আমাকে তো সবাই ইঁদুর মনে করতো, ছুঁচো পোকা মনে করতো এক একজন। এই যে আমার বাবা, দেখুন রাজার মতো হালদার, আজকে সে মরে পড়ে আছে। তাকে আমি মেরেছি দাদা, আমি মেরেছি, এটা ঠিক, কিন্তু আমি চেয়েছিলাম কি জানেন দাদা? এই যে মাঞ্জা দেওয়া দড়ি, এই মাঞ্জা দেওয়া দড়ি দিয়ে দেওয়া এক একটা আঘাত তাকে ফিরিয়ে দিতে, কিন্তু জীবদ্দশায় আমি তাকে সেই কষ্ট দেইনি, কিন্তু এখন সেটা বাকি দাদা। একথা বলে সে একটা আঘাত করলো সে মাঞ্জা দেওয়া দড়ি দিয়ে। বাতাসে সেই দড়ি যখন ভাসলো, সেই দড়ি যখন বাতাস কেটে সেই লাশের উপর যে পড়ল, যে শব্দ তৈরি হলো, সেই শব্দ কোনো সাধারণ শব্দ না, নারকীয় শব্দ। ওই মাঞ্জা দেওয়া দড়িটা যখন লাশের উপরে পড়ল, একেবারে ছাল বাকল টেনে তুলে ফেললো।
কারণ এই শরীরে কোনো কিছু নেই, কিন্তু শরীর শক্ত, তো শক্ত হয়ে যাওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতি হয়নি। আবার এমনও হতে পারে যে আলামিন প্রথমবার যখন মেরেছে তখন সম্পূর্ণ শক্তি দিয়ে মারেনি। আলামিন তখন থর থর করে কাঁপছে। সে তার দাদাকে উদ্দেশ্য করে বলছে, দাদা, আমার বয়স তখন 8 কি 9 কি 10 আমি জানি না দাদা। আমি আমার ঘর থেকে, যে ঘরে আমি থাকি, আমার ভাই বোনেরা সবাই রয়েছে, আমি শুধু একটা বাতাসে নিয়েছিলাম দাদা। আমার মাঞ্জা দেওয়ার দড়ি দিয়ে এমন কেলানি দিল আমি বলতে পারি না। এই যে তাকিয়ে দেখেন, নিচে দেখেন, এই যে দাগ। কপাল ভালো ওই দড়ি এত মোটা ছিল না দাদা। একটা বাতাসের জন্য মার দিয়েছিল ওই মাঞ্জা দেওয়ার দড়ি দিয়ে। এরপরে এই যে আমার মা দেখেন, সেও ঘুমে, সে কখনো আমার মুখে একটা ভালো খাবার তুলে দেওয়ার দরকারই মনে করেনি। কিন্তু প্রশ্ন হলো, দাদা, আমি কি কোনো জারজ সন্তান? আমি তো এই দুইজনেরই সন্তান, তাহলে আমার সাথে এমন করলো কেন তারা? কোন কারণ, কি কারণে? আমি কালো এই জন্য? আমি কালো, কিন্তু দাদা আমার তো দোষ নেই। আমাকে কি কালো করে বানিয়েছে? তাহলে দোষ তার হবে যে আমাকে কালো করে বানিয়েছে, তাই না? তো আমার মা কেন কেন আমাকে একটা ভালো খাবার খাওয়ায়নি? কেন শুধুমাত্র আমার জন্য থাকতো ভাতার মার? যত ভালো খাবার খেয়েছি কাদের কাছে থেকে জানেন? ওই যে মিসকিনদের ঘরে, ওইখান থেকে ভালো খাবার পেত। ভালো ভালো দিনগুলোতে, ভালো ভালো সময়ে, ঈদে, রমজানে কিছু জুড়েনি। ওই অল্প একটু গুড় মিলত শুধু, আর অল্প একটু ভাতার মার। আমি জানি না আমার সাথে তারা এমন কেন করতো, আমি জানি না দাদা। কিন্তু এই যে দেখুন, আমার মা এখন একেবারে নিথর। তার এই হাত দেখেছেন, এই হাত দিয়ে সে আমাকে ওগুলোই খাওয়াতো। মনে হচ্ছে দাদা আমার অবস্থা কেমন ছিল। আমি লিখেছিলাম, এই যে আপনি আমাকে কিন্তু আজকে এই পরিবেশে নিয়ে আসছেন, এই যে আমার শরীরটা, এই শরীরে যত কিছু এখন ঠিকঠাকভাবে হয়েছে না, ওই আপনার দেওয়া খাবারগুলো খেয়ে দাদা। আপনি তো আমার মা আর বাপ, এরা না শুধু পয়দা দিল, কাপড়টুকু তো রাখেনি। কিন্তু যখন বড় হলাম দাদা, কি জানি হলো, ওরা আমার খুব ভালো লাগতো, রায়লাকে। আমি শুধু এইটুকু বললাম যে বাকি সব ভাই বোনদের বিয়ে হয়ে গেল, তো আমার তো রায়লাকে পছন্দ। এটা কি আমার অন্যায় হয়ে গেছে? অন্যায়? এই মাঞ্জা দেওয়া দড়ি দিয়ে আমাকে এমন পেটালো, এই কথা বলতে বলতে সে মারাত্মকভাবে মারতে শুরু করলো দুইটা লাশকে। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছেন যে অতীতের যত গ্লানি সমস্ত কিছু সে বের করে ওই লাশের উপরে উঠেছে। মা আর বাবার লাশ, নিথর বস্ত্রহীন লাশ, এমন ভাবে রাখা, শুধুমাত্র সমস্ত ওজন ওই স্পাইনের উপরে। সে মারে এবং সে দানবের মতো চিৎকার করতে লাগলো। এই চিৎকার তার ভেতরে জমে থাকা ক্ষোভ, এই চিৎকার তার ভেতরে জমে থাকা রাগ, কান্না, দুঃখ, এই সব কিছু। কিন্তু এই সঠিক না, এই আল্লাহর বিচারে সঠিক না। সে যা করছে আল্লাহর বিচারে সঠিক না। আলামিনের শুরু থেকে করা প্রত্যেকটা কর্ম আল্লাহর বিচারে সঠিক না। দাদা হাজং তা জানেন। আলামিন বিপথে চলে গেছে। দাদা হাজং বুঝে উঠতে পারছেন না, কুল কিনারা করতে পারছেন না, এই ঘটনা কখন ঘটলো। তার চোখের সামনে তো ছিল। মারতে 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 একসময় সে ক্লান্ত হয়ে পড়লো। ততক্ষণে লাশগুলোর অবস্থা অত্যন্ত মারাত্মক।
বিশেষ করে পেটের অংশগুলো ছিঁড়ে, আবার বেশ কয়েকটা আঘাতে পচে যাওয়া নাড়ি ভুঁড়ি থেকেও অনেক অংশে বেরিয়ে এসছে। সে বসে পড়ল, কিন্তু তার রাগ, ক্ষোভ কোনো কিছু যেন এখনো মিটেনি। অনেক কিছু মেটানো যেন তার বাকি। কোথা থেকে সে যেন কি যেন এটা বের করছে। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছেন ওটা একটা বড় ছুরি। দাদা হাজং তাকে বাধা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ক্ষিপ্র গতিতে সে ছুরিটা তুলে তার মায়ের কল্লাটা আলাদা করে ফেলল লাশের। এক কোপে হয়নি, এরপর আরেক কোপ, সেই কোপেও হয়নি, এরপর আরেক কোপ, সেই কোপেও হয়নি। এইভাবে কয়েকবার কোপানোর পরে হাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়। কারণ সে তো জানে না কিভাবে কোপাতে হয়। সে তো খুনি না। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছেন ওর চোখগুলো বড় বড়, ফোঁস ফোঁস করে সে নিঃশ্বাস নিচ্ছে। চারপাশে কেমন জানি এক অবিলম্ব যেমনটা প্রখর তাপের উপরে লাগে, মনে হয় যেন ঢেউ খেলছে, স্পষ্ট একটা ঢেউ। সেই অবিলম্ব চারপাশে তার ঘামে টকটক করছে তার পুরো শরীর। আশপাশ থেকে কোনো একটা আলো রয়েছে, যে আলোর কারণে তাকে স্পষ্ট দেখা যায়। মনে হচ্ছে যেন কোনো হারিকেন অথবা ল্যাম্প। সে আলোতে তার শরীরের প্রত্যেকটা ঘামের কণা দাদা হাজং দেখতে পাচ্ছেন, কিন্তু দাদা হাজং তাকে দুই হাত উঁচু করে থামাবার চেষ্টা করছেন, কিন্তু সে শুনছে না। সে গো গো করতে করতে তার বাবার লাশের কাছে গেল, চুলগুলো টেনে একটার পর একটা কোপ, একটা কোপও তার গলায় যে পড়েনি। তার হয়তো ইচ্ছা ছিল যে তার বাবার মাথা সে আলাদা করে ফেলবে, কিন্তু প্রত্যেকটা কোপ যে লাগছিল তার বাবার বুকে, লাশের বুকে। সে কোপাতে ক্লান্ত হয়ে গেছে। এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা এইখানে। দুনিয়াবাসী তখনও জানত না, কিন্তু এক অদ্ভুত ভাবে সে নিজের শক্তি বারবার ফেরত পাচ্ছিল ওই কালো শক্তির দ্বারা। প্রত্যেকবার ওই কালো শক্তি তার ভেতরে এমন শক্তি প্রদান করছিল, সে প্রত্যেকবার জীবিত হচ্ছিল, প্রত্যেকবার যেন সে জীবিত হচ্ছে, এবং জীবিত হয়ে সে সমস্ত শক্তি দিয়ে সে আক্রমণ করছে বারবার লাশের উপরে। তার বাবার মাথাটা সে বিচ্ছিন্ন করে ফেললো। তার ভেতরে এতটুকু পরিমাণ গিল্টি সে নজরে আসেনি। সে বাবা মায়ের লাশের অবস্থা এমন খারাপ করেছে যে একজন মানুষ ওই লাশগুলোকে দেখলে চিনতেই পারবে না। দাদা হাজং এর সামনে লাশগুলোর অবস্থা এত ভয়ঙ্কর। লাশগুলোকে টুকরো টুকরো করা হয়নি, শুধুমাত্র মাথা দুটো বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু লাশগুলোকে রীতিমতো কেচে ফেলা হয়েছে, রীতিমতো লাশগুলোকে কিমা করার মতো অবস্থায়। শরীরে অর্ধেক অংশ চেনা যায়, বাকি অর্ধেক অংশ প্রায় কিমার মতো হয়ে গেছে। তখনও শেষ হয়নি। সে ওখান থেকে দৌড় দিয়ে সে কবরস্থানের দিকে ছুটে যেতে লাগলো। কোন কবরস্থান? যেখান থেকে সে তার মা এবং বাবার লাশ নিয়ে এসছে। দাদা হাজং তাকিয়ে দেখতে পাচ্ছেন আলামিন এত গতিতে ছুটছে, ওইভাবে মানুষ ছুটতে পারবে না কখনোই। দ্রুত গতিতে সে সেইখানে গেল, এবং শুধুমাত্র 20 মিনিটের ভেতরে 20 জন মানুষের কাজ সে একা করে ফেলল। সে শুধু একা ওই কবর খুঁড়েনি, সে আরো বেশ কয়েক জায়গায় কবর খুঁড়েছিল, কারণ সে বুঝতে পারছিল না কোন কবরটা তার বাবা এবং কোন কবরটা তার মার, কারণ আরো 2টি কবর সেখানে ছিল, এবং ওই 2টি কবর খুঁড়তে যেয়ে সে আরো 2টি ভুল কবর খুঁড়ে ফেলে। সে 6টি কবর খুঁড়ে ফেলে, এবং 6টি কবর খুঁড়ে ফেলার পরে খোলা অবস্থায় ছিল। এই সমস্ত কবরকে সে এমন ভাবে ঢেকে দেয় কেউ বুঝতেই পারবে না যে এই 6টা কবরের ভেতর থেকে 2টা লাশ নেই।
আলামিনের মা আর বাবার। রাত তখন মধ্যরাত মাত্র। মধ্যরাত, পুরো রাতের অনেক অংশ বাকি। দাদা হাজং বুঝতে পারছিলেন আজ রাত অনেক বড় রাত, এই রাতে শেষ হবে না। সেই কাজ সে শেষ করে আলামিন এই লাশগুলোর কাছে আসে, তার বাবা এবং মায়ের লাশের কাছে। দাদা হাজংয়ের দিকে সে তাকায়। দাদা হাজংয়ের উদ্দেশ্যে সে বলল, দাদা আপনি চলে যান, আমি যা করার করব। ওরা চায় না আপনি এখানে থাকুন। দাদা হাজং জিজ্ঞেস করলেন, কারা? তখন সে হাত দিয়ে ইশারা দেয়। সেদিকে তাকানোর পর দাদা হাজং দেখতে পান চারটা ভীষণ দর্শন ভয়ঙ্কর রূপী নারী মূর্তি। এরা মানুষের মতোই উঁচু লম্বা, কারোর কপালে টিপ, কারোর নাকে বিশাল বড় নথ, কারোর দুই কান অদ্ভুতভাবে বড় এবং কারো বড় বড় জীব। চার ভয়ঙ্কর দর্শন নারী মূর্তি। আলামিন সেদিকে ইশারা দেওয়ার পরে তাদেরকে দেখেও দাদা হাজং সেখান থেকে এক মুহূর্তের জন্য নড়লেন না, বরং দাদা হাজং সেখানে শক্তভাবে দাঁড়িয়ে রইলেন, তার লাঠিটা শক্ত করে ধরে। দাদা হাজং আলামিনের উদ্দেশ্যে বলে, আলামিন যা করেছ, কিন্তু এরা যদি এই বান্দাদের লাশ স্পর্শ করার চেষ্টা করে, আমি কিন্তু এদেরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। আলামিন বলল, দাদা এরা লাশের জন্য আসেনি, এরা আমার জন্য এসছে। দাদা হাজং প্রথমে বুঝতে পারলেন না, কিন্তু যখনই ওই নারী মূর্তিদের ভেতর থেকে একজন যখন আলামিনের কাছে চলে আসলো, অতক্ষণে আলামিনের শরীর থেকে সমস্ত কাপড় সরে গেছে। দাদার বুঝতে আর বাকি রইল না যা তিনি দেখতে যাচ্ছেন তা এক পৈশাচিক কর্মকাণ্ড। মানুষ আর প্রেত, কখনো মানুষ আর প্রেত এভাবে কি মিলিত হয়? আলামিনকে যন্ত্রণায় শুধু ছটফট করতে দেখা গেছে। দাদা হাজং আলামিনকে যন্ত্রণায় ছটফট করতে দেখেছেন, কিন্তু ওই চারটা ভয়ঙ্কর দর্শন নারী মূর্তি এক এক করে এসেছে আর গিয়েছে। দাদা হাজং বুঝতে পারছেন আলামিনা বেশি দিন বাঁচবে না, কিন্তু দাদা হাজং এর কথা একটাই, এমন ঘটনা ঘটলো কখন, কবে আর কিভাবে সে এমন হয়ে গেল? সবকিছু তো তার নজরেই ছিল। সে চারজন নারী, ভয়ঙ্কর দর্শন নারী সেখান থেকে চলে যাওয়ার পরে আলামিন উঠে দাঁড়ায়, একদম সবল, পূর্ণ শক্তি তার ভেতরে। এবার সে বলেছে, দাদা আপনি চলে যান, রাত প্রায় শেষের দিকে, আমার কাজ আছে। দাদা হাজং তখন আলামিন উদ্দেশ্যে বলল, লাশ পোড়াতে চাচ্ছ তাই না? তা আমি হতে দেব না, লাশ আমি পোড়াতে দেব না, আর সেইখানে দাফন দেওয়ার মতো সময় আর এখন নেই। তুমি এইখানে এদেরকে মাটি করে পুঁতে দাও, তোমাকে এই লাশ আমি পোড়াতে দেব না। তখন আলামিন বলল, দাদা আপনি আমাকে বাধা দিচ্ছেন, আপনাকে আমি আটকাতে পারি জানেন? আপনাকে যদি আমি আটকাই আপনি কষ্ট পাবেন না তো দাদা? এই কথা বলার সাথে সাথেই দাদা হাজং লক্ষ্য করলেন যে চারপাশ থেকে তাকে ওই কালো ছায়াগুলো ঘিরে ধরেছে, ধোঁয়ায় কুণ্ডুলি পাকানো ছায়া, এবং এই ছায়াগুলো থেকে না অদ্ভুত দুর্গন্ধ এবং অদ্ভুত শব্দ, যে শব্দ তাকে প্রচন্ডভাবে বিরক্ত করছিল, বেরোচ্ছে সেই শব্দগুলো তাদের ভেতর থেকে। ওই ছায়াগুলো যখন তাকে ঘিরে ধরেছে, ঠিক সেই মুহূর্তে কখন জানি দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কারণ
কখন জানি ঘিতে আগুন ধরিয়ে দিয়েছিল, ঘিতে, এবং ঘি দিয়ে সেই লাশে আগুন ধরিয়ে দেয়। দাদা হাজং একবারের জন্য নজর পড়েনি ঘিগুলোর উপরে, কারণ এত পরিমাণে ঘি এইখানে মজুত করা, এই সমস্ত কিছু সম্ভব কেবল ওই ভয়ঙ্কর শক্তিগুলো দ্বারাই। আলামিন নিজেকে শেষ করে ফেলেছে, তার আর বেঁচে থাকার অধিকারও নেই, অথবা তার আর বেঁচে থাকার মতো সময়ও নেই। এটাই হয়তো আলামিনের শেষ, বা শেষের শুরু। দাদা হাজংকে তারা আটকে রেখেছিল, সবাই চারপাশে ঘিরে রেখে। দাদা হাজং নিজেকে অনেক 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 পরীক্ষার ভিতরে ফেলে রাখলেন। তিনি নিজেকে সবর করলেন এবং তিনি ডিসাইডও করে ফেলেছেন তিনি আর আলামিনের সাথে থাকবেন না। আর কেউ নাই তো কি হয়েছে, যতদিন পর্যন্ত বেঁচে থাকেন ততদিন পর্যন্ত একাই রইবেন। তিনি এটাও সিদ্ধান্ত নিয়ে নিলেন আর কখনোই মানুষের উপকার করবেন না, অন্তত আলামিনের কারণে না। কারণ উপকার করার পরে একজন ভালো মানুষ ইবলিসের চাইতে চরম খারাপ রূপে আবির্ভূত হতে পারে। আলামিন হলো সবচেয়ে বড় উদাহরণ। দাদা হাজংয়ের উপস্থিতিতে তার মা এবং বাবার লাশকে সে পুড়িয়ে একেবারে ছাই বানিয়ে ফেলেছে। কিছু হাড়গোড় তখনও ছিল, ওই হাড়গোড় থাকলে কি আর না থাকলে কি। বাতাসে পোড়া গন্ধ শুধুমাত্র দাদা হাজং পাবে। দাদা হাজং অনেক দূরে, তিনি প্রায় 5 থেকে 6 মাইল হেঁটে চলে এসেছেন, কিন্তু কি মনে করে যেন তিনি আবার পেছনে ফিরলেন। সকাল হয়ে গেছে। তিনি এলেন ঠিক ওই ঘরেই, যেই ঘরে আলামিন থাকতো। ওই ঘরে তিনি যখন এলেন, আলামিন তখন সেই ঘরে ছিল না, কিন্তু এই ঘরে কিছুর অস্তিত্ব তিনি টের পান। ওই ঘরে প্রবেশ করার পরে প্রথমে বেশ কয়েকটা ফুল তার নজরে এলো, এরপরে একটা খোপা, ছোট্ট কয়েকটা সুতা, বেনি করার মতো কোনো জিনিস, তা হতে পারে চুল, হতে পারে কোনো ওড়না, কিন্তু বেনি করার মতো। পর মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল একটা মেয়ের চেহারা। আবার কানে শব্দ এলো ছেলে মেয়েদের কথাবার্তার। ঠিক ওই দিকে তিনি তাকালেন। যে চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠেছিল, ওই চেহারার মেয়েটাকে তিনি দেখতে পান। এইবারেরই মেয়ে, এবং তার মেয়ে, যার লাশ সেই জিনের ডেরায় ছিল। সেই মেয়ে, সেই চাচাতো বোনের মেয়ে। তখন কিন্তু দাদার বুঝতে কোনো কিছু বাকি রইল না আলামিনের নিকৃষ্টতম চিন্তা কি। তিনি তা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারছেন আজ রাতে মেয়েকে সেখান থেকে নিয়ে যাবে, এবং নিকৃষ্টতম মানুষের নিকৃষ্টতম চিন্তা যেরকম হয়, সেই চিন্তার সেই কর্ম সে হয়তো সাধন করবে। দাদা অত্যন্ত ভারাক্রান্ত হন এবং অত্যন্ত কষ্ট পান। তিনি অভিশাপ ছুড়া দেন, কিন্তু তার হাতে কিছু নেই করণীয়। কি করবেন তিনি? তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, হেঁটে যাচ্ছেন নিজের মতো। কিছু করার তার হাত নেই, কারণ তিনি মাত্র একজন দাদা হাজং। এইটুকুই তিনি পারেন। কিন্তু বারবার বারবার তার অন্তরে ওই একই জিনিস গেঁথে যাচ্ছে। তিনি একবার চেষ্টা করে দেখতে পারেন যদি আলামিনকে ঠেকানো যায়। কারণ যখন তিনি মেয়েটার দিকে তাকিয়েছিলেন, সেই মুহূর্তে তিনি বুঝতে পারছিলেন যে মেয়েটা তখন ওই কালো শক্তির ঘেরার ভেতরে। মেয়েটাকে কাবু করে ফেলা হবে সন্ধ্যার ভেতরে, এবং মেয়েটাকে নিয়ে যাবে সে। কে নিয়ে যাবে? আলামিন।
তার নিকৃষ্টতম কর্ম সাধনের জন্য। ভর দুপুর বেলা দাদা হাজংয়ের আবারও সেই একই রকমের ঘোর এলো, বা স্বপ্ন বা কল্পনা। বড় আগুনের সামনে আলামিন। দাদা হাজং প্রায় আসর পর্যন্ত অপেক্ষা করছেন, হয়তো চিন্তা করছেন, কারণ তিনি বসে আছেন তার লাঠিটা আঁকড়ে ধরে মাটির দিকে তাকিয়ে আছেন। তিনি ঠিক করে ফেলেছেন তাকে কি করতে হবে এখন, আর তা হলো আলামিনকে বাধা দেওয়া। বাধা দেওয়া ছাড়া উপায় নেই। এতে যদি তার জীবন সংশয় ঘটুক, কারণ এর দায়ভারও তো কোনো না কোনো দিক দিয়ে তার। কারণ তিনি কিভাবে জানেন না একটা ভালো মানুষ কখন আর কিভাবে খারাপ হয়ে গেল, তাও তার চোখের সামনে। এটা রওনা দিলেন। তিনি যখন এসে পৌঁছাবেন তখন আনুমানিক রাতের প্রথম প্রহর শুরু হয়ে শেষের দিকে চলে যাবে, এবং আলামিন যাই করবে তা রাতের দ্বিতীয় ভাগের দিকে যে করবে, যা শেষ হবে তৃতীয় ভাগে। এরপরে সে যা করতে চাইবে সেটা হবে রাতের শেষ ভাগ। দাদা হাজং ঠিক যখন এসে পৌঁছলেন, ঠিক ততক্ষণে ওই মেয়েটা তার ঘর থেকে বেরিয়ে গেছে। তাকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। দাদা হাজং জানতেন যে আলামিন কোথায় এই কাজ করবে, সেই একই জায়গায় যেখানে সে তার মা এবং বাবাকে পুড়িয়ে মেরেছে, ওই একই জায়গায়। দাদা হাজং সেখানে গিয়ে উপস্থিত হন। আসলেই সেইখানে সে উপস্থিত ছিল আলামিন, এবং সেইখানে উপস্থিত ছিল সেই মেয়েটা, তার চাচাতো বোন রাহেলার মেয়ে। দাদা হাজংকে দেখে আলামিন বলল, আমি ভাবতে পারিনি দাদা আপনি এখানে আসবেন। তো আপনি এলেন কেন? আপনার তো এখানে আসার কথাই ছিল না। দাদা হাজং উত্তর দিল, আলামিন তাহলে তুমি এটা জানতে না যে আমি এখানে আসব? আর কত নিকৃষ্ট কাজ করতে চাও? এ হচ্ছে তোমার বোনের মেয়ে, তুমি এর সাথে নিকৃষ্ট কাজ করতে চাও? তুমি ওইখান থেকে আলামিন উত্তর দিল, দাদা আপনি আপনার নিজের কাজে চলে যান। প্রয়োজন যদি হয়, আমার চেহারা যদি দেখতে না চান, তাহলে সারা জীবনের জন্য চলে যান, কিন্তু আজকে আমার কাছে বাধা দিয়েন না। আমি যাকে পাইনি তার মেয়েকে দিয়ে আমি আমার সুখ আহ্লাদ সবকিছু মেটাবো। তাই বলে 13 বছরের মেয়ে, তুমি 13 বছরের মেয়ে, আর এই নিকৃষ্ট কাজ করার এত প্রবল ইচ্ছা তোমার? আলামিন ওইখান থেকে হাসলো, বলে যে দাদা আপনি শুধু শুধু কথা বলছেন, আপনি ঘেরের ভেতরে আসতেই পারবেন না, চলে যান দাদা। আলামিন ভালো করে জানতো দাদা হাজং কি পারবে। ওদিকে দাদা হাজং যতবারই এগোন ততবারই তার সামনে বিশাল আকারের একটা ছায়া প্রকট হয়ে যাচ্ছে বারবার। দাদা হাজং তাকিয়ে তাকিয়ে শুধু দেখছেন, একটার পর একটা পুজো, একটার পর একটা পুজো। একজন মুসলমান কাফেরে কখন যে পরিণত হলো এখনো বুঝ করতে পারছেন না তিনি। কিন্তু কোনো না কোনো মাধ্যমে এই কথাটা আলামিন টের পায়। আলামিন টের পাওয়া মাত্রই সে সেখান থেকে বলে বসলো, দাদা আপনি কিভাবে ভাবলেন আমি কাফের? আমি তো তাকে সেজদা করিনি, আমি তো তাকে তার খোদা ভাবিনি, তাকে শুধুমাত্র ডাকার পদ্ধতি ব্যবহার করলাম। এই অমুক তমুক কোথায় আছো, কি করছো, সেইভাবেই তো আমি তাকে ডাকলাম। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আমি এখন পুজো অর্চনা করছি আরেকজনের? সেই কথা বলার পরে তার মতো করে সে তার কাজ করে যাচ্ছে আবার। এটা সেই সময় যে সময়টায় ওই নিকৃষ্টতম কাজ সে করবে। এই এত সময় ধরে দাদা হাজং সেখানে উপস্থিত। কোনো এক কারণে সেখানে একটা ঢিল পড়ে। ঢিল মানে পাহারায় ঢিল বা ঢিলামি।
যে পাহারা দিয়ে দাদা হাজংকে আটকে রাখা হয়েছে, যাতে দাদা হাজং আলামিনের কাছে না যেতে পারে। এদিকে ওই মেয়েটা বসে রয়েছে, এবং সে তার কীর্তিকলাপ চালিয়ে যাচ্ছে আলামিন। দাদা হাজং তার লাঠিটা একবার উপরে তুলল, এক হাত, তারপরে এক হাত মাটির উচ্চতা থেকে সরাসরি মাটির উপরে সেই লাঠিতে আঘাত করলো। যে মুহূর্তে সে আঘাত করলো, একটা কম্পন ছুটে গেল চারপাশে। ওই কম্পনে কেঁপে উঠল চারপাশের মাটি। আলামিন যে নিজের কর্মব্যস্ত অবস্থায় ছিল, সে পর্যন্ত কেঁপে উঠল। এরপরে তুফানের মতো বাতাস চারপাশে চক্কর দিতে শুরু করলো। যেই মুহূর্তে তুফানের মতো বাতাস চারপাশে চক্কর দিতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তে মাটির উপরে যত রকমের কালো ছায়া ছিল, যারা কুণ্ডলি পাকানো অবস্থায় ছিল, তাদেরকেও যেন সেই ঝড়ো বাতাস একেবারে গিলে ফেলতে শুরু করলো। সেই ধোঁয়াগুলো ঝোড়ো বাতাসের পিছু পিছু ছুটতে শুরু করলো, যেন ঝোড়ো বাতাস সেই ধোঁয়াগুলোকে নিজের কাছে টেনে নিচ্ছে। দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। যেখানে অল্প আগুন জ্বলে, সেই আগুন অনেক বিকট হয়ে উঠল। আলামিন স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। এ কি ঘটনা ঘটল? আলামিনের পাশে তখন হেঁটে এসে দাঁড়িয়েছেন দাদা হাজং। আলামিন ঘাড় বাঁকা করে তার দিকে তাকালো, উঠে দাঁড়ালো। সে সম্পূর্ণ নগ্ন এখন সে। এক আলামিন, যাকে এখন আর দাদা হাজং চিনতে পারছেন না, যে এক নিকৃষ্টতম জানোয়ারে পরিণত হয়েছে। দাদা হাজংয়ের দিকে তাকিয়ে আলামিন বিস্মিতভাবে বলল, কিভাবে সম্ভব দাদা? আপনি কিভাবে সম্ভব দাদা? ঠিক ওই সময় দাদা হাজং ইশারা করলেন ওই মেয়ের দিকে। ওই মেয়েকে ইশারা করালেন এমন ভাবে যেন ওই বশীভূত হয়ে থাকা মেয়ে অন্য কারো কথা না শুনে দাদা হাজংয়ের কথাই শুনবে। দাদা হাজংয়ের ইশারা ওই মেয়ে উঠে দাঁড়ালো। দাদা হাজং ইশারা দেওয়ার পরে মেয়ে বাম দিকে 2 কদম এগুলো, এরপরে সোজা এগিয়ে এলো দাদা হাজংয়ের দিকে। বিস্মিত আলামিন তাকিয়ে আছে দাদা হাজংয়ের দিকে। আলামিনের পুরো শরীর ধীরে 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 অবশ হয়ে আসছে, কারণ সেই কম্পন যখন আলামিনকে স্পর্শ করেছিল, সেই কম্পন আলামিনের স্পন্দনকে থামিয়ে দিয়েছিল। সেই স্পন্দনে আলামিন থেমে গেলেও আকস্মিকভাবে হতবাক হওয়ার কারণে সে উঠে দাঁড়িয়েছিল। কিন্তু সেই উঠে দাঁড়ানোটাও দাদা হাজং চেয়েছেন বলেও সে উঠে দাঁড়িয়েছিল। একদম শক্ত নির্লিপ্ত হয়ে তাকিয়ে আছে আলামিন দাদা হাজংয়ের দিকে। চোখ জল জল করছে, চোখে সুরমা, কপালে সুরমা, এবং সুরমা দিয়ে তৈরি করা এক অদ্ভুত নকশা। দাদা হাজংয়ের ইশারায় মেয়েটা আরো কাছে এলো। আলামিন কোনো কথাই বলতে পারছে না। সে কেন যেন স্তব্ধ মূর্তির মতো। তার চোখ জল জল করছে, সম্ভবত ঘৃণায় অথবা অন্য কোনো কারণে। সে কারণ আর জানা যাবে না, কারণ দাদা হাজংয়ের ইশারায় ওই মেয়েটা আলামিনকে ধাক্কা মারে ঠিক সেইখানে যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছিল। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় আলামিনকে। দাদা হাজং সেখানে দাঁড়িয়ে রয়েছেন, আর সে 13 বছরের মেয়েটা। ঠিক মেয়েটার পিছনে দাঁড়িয়ে রয়েছেন দাদা হাজং। মেয়েটা ঠিক তখন ওইভাবে হাত সামনের দিকে বাড়িয়ে রেখেছে, যে বাড়িয়ে রাখা হাত দিয়ে শুধুমাত্র আলতো করে এসে ধাক্কা দিয়েছিল আলামিনকে। জীবন্ত অবস্থায়, নিঃশ্বাস নিতে থাকা অবস্থায় আলামিন দগ্ধ হচ্ছিল নিজের অভ্যন্তর থেকে। প্রথমে পিঠ,
তখনও তার নিঃশ্বাস চলছে। সে আহাত পুড়ে যাওয়া অবস্থা পর্যন্ত জীবিত ছিল। তার পিঠের আহাত পুড়ে যাওয়া অবস্থা অত্যন্ত ভয়ানক। আলামিন তখন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু সে একটা শব্দ আর করতে পারেনি। আহাত পোড়া অবস্থায় তার মৃত্যু হয়, অর্থাৎ সে আগুনে কম করে হলেও 20 মিনিটের অধিক জ্বলেছিল। ওই আগুন এমন পর্যায়ের ছিল যে আগুন ওকে 2 মিনিটে বা 5 মিনিটে খুন করেনি। 20 মিনিটের কষ্ট। দাদা হাজং চেয়েছেন এইভাবে সে মরুক, সে ওইভাবে মরল। দাদা হাজং এরপর থেকে ওই মেয়ের পেছনেই ছিলেন, ওই মেয়ের চারপাশেই ছিলেন। আলামিনের লাশ পাওয়া যায় অনেকদিন পরে, প্রায় 6-7 দিন পরে, কারণ আলামিন নিখোঁজ ছিল। লাশ ওই আধপোড়া অবস্থায় পাওয়া যায়, ওইখানে চেহারা বিকৃত, বাঁকা হয়ে গেছে। 8তম দিনের দিন বাইরে বসে রুটি চাবাচ্ছিলেন শুধুমাত্র, আর কোনো কিছু ছিল না। রুটি চাবানো অবস্থায় একদল লোক আসে। ওই একদল লোক এসে তাকে সালাম দেয় এবং তাকে গ্রেফতার করে তাকে নিয়ে যায় বহু দূরে। এই ঘটনা দাদা হাজং আমাকে বলেছিল। আমি তখন সেখানে বসা, আর দাদা হাজং চেনে বাঁধা, যে চেইন আমির সাহেবের বহরের লোকেরা যাদেরকে গ্রেফতার করা হয় তাদের উপরে পরিয়ে দেয়, বন্দীদের উপরে। দাদা হাজং তখন বন্দী অবস্থায় ছিলেন, এবং বন্দী অবস্থায় কি আর কেন আর কি কারণে, এই প্রশ্নের উত্তরগুলো দিতে যে পুরো ঘটনাই আমাকে বলে ফেলেছেন। ততক্ষণে আমি ডিসাইড করে ফেলেছিলাম যে দাদা হাজং এর মুক্তি হয়ে যাবে। বাকি সবার মতোই, যাদেরকে আমার মনে হতো যে অতিরিক্ত বেশি পানিশমেন্ট দেওয়া হয়ে গেছে। যখন আমি বললাম যে দাদা হাজংয়ের সমস্ত শেকল সরিয়ে দাও, সরিয়ে গেল সাথে সাথে। দাদা হাজং মুক্ত, আমার চোখের সামনে সে মুক্ত, সে দাঁড়িয়ে রয়েছে। তার লাঠিটা তার কাঁধ পরিমাণ। সে এমন একজন, সে শুধুমাত্র হাঁটতে পারে, সে উঠতে পারে না, সে দৌড় দিতে পারে না। সে হলো দাদা হাজং।